লাইভ, ঠিক আছে। আমরা তাহলে প্রোফাইলের যে ভিডিওটার যে লিংক, আমি সেই লিংকটা একটু শেয়ার দিচ্ছি এখানে, যদি কেউ টাইম লাইনে শেয়ার দিতে চান। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমার মনে হয় আমরা খুব বেশি ফর্মালিটির তেমন কিছু নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়ার্কশপ অন অরিজিন প্রো, এই ওয়ার্কশপে। এবং এটি আসলে বলতে পারি একটা রিসার্চ টুল, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড গ্রাফিং টুল। তো আমাদের দুজন এক্সপার্ট আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সেলিনা শারমিন এবং সজীব সাহা আছেন, IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ সেক্টরের সেক্রেটারি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। তো দুজন এক্সপার্ট অনেকদিন থেকে অরিজিন প্রো ব্যবহার করছে। আমরা আশা করি ছাত্র শিক্ষক সবাই অরিজিন প্রোর আরো অ্যাডভান্সড ব্যবহার শিখতে পারবো। সবাইকে স্বাগত জানিয়ে আমি স্পিকারদের তাদের যে মূল কন্টেন্ট উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমার মনে হয় অ্যাকচুয়ালি এটা কন্ডাক্ট করবে হচ্ছে সেলিনা আপু। আমি জাস্ট হচ্ছে ওনাকে যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয় সেটা আমার এন্ড থেকে দেওয়ার চেষ্টা করব। সো আমি রিকোয়েস্ট করব সেলিনা আপুকে ওনার প্রেজেন্টেশন বা হচ্ছে যে এগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আবুল স্যার, থ্যাংক ইউ। আমি কি শুরু করে দিব স্লাইড শেয়ার করে? হ্যাঁ হ্যাঁ আপু শুরু করেন। হ্যাঁ, আপনি আপনার মতো শুরু করে দেন। এটা আসলে জাস্ট ওয়ার্কশপ টাইপের, যেহেতু যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই। আমরা আসলে একটু ইনফর্মাল ওয়েতে এটা হ্যাঁ, কোনো পুরোপুরি সমস্যা নেই। ইনফর্মাল ওয়েতে। আমরা ইনফর্মাল ম্যাক্সিমামই ওয়েতে হচ্ছে এটা আমাদের শুরু করি। স্টুডেন্ট। সো হ্যাঁ আর হ্যাঁ যে দুই একজন আছে তারাও আমাদের পরিচিত, ফুললি ইনফর্মাল। আর হ্যাঁ হচ্ছে ওই আমি যেটা বলেছিলাম স্টুডেন্টদেরকে যে তোমরা হচ্ছে সফটওয়্যারটা মিন টাইম ডাউনলোড করে ফেলো। যে জিনিসগুলো ম্যাডাম প্রেজেন্টেশনে দেখাচ্ছে পরবর্তীতে আমরা চাইলে হচ্ছে সিম্পল একটা ডাটা নিয়ে সেটা রান টাইমে দেখতেও পারবো একটু কিভাবে জিনিসটা কাজ করছে, বা দু একটা মডিফিকেশন করার চেষ্টা করব কিভাবে প্লট করতে হয়। আচ্ছা, সো এমনিতে প্রেজেন্টেশন দেখতে দেখতে তোমরা সফটওয়্যারটা ডাউনলোডের কাজটাও করে ফেলতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে শুরু করে দিচ্ছি। স্যার যেটা বললো যে এক্সপার্টিস এক্সপার্টিস আসলে না, কাজের জন্য যতটুকু আসলে প্রয়োজন আমরা আসলে কি হয় যে খুব বেশি তো আসলে ওইভাবে জানা হয় না, যে আমার কাজ করতে যেয়ে যতটুকু দরকার ততটুকুই আসলে আমরা দেখা যায় শেখার চেষ্টা করি আর কি। হ্যাঁ। তো অরিজিন গুলো আমরা মেইনলি আসলে রিসার্চ যখন করেছি তখন গ্রাফ প্লটিং এর জন্য ইউজ করেছি। স্যার যেটা বললো যে ডাউনলোড করে আমরা নিজের ইন্টারেক্টিভ দেখতে পারি, অথবা আরেকটা যেটা হতে পারে যে আমার স্লাইড গুলো যে আমি ক্রিয়েট করেছি বিভিন্ন পিডিএফ থেকে, তো স্লাইডে খুব সুন্দর করে লেখা আছে। স্লাইডটা যদি আমাদের কাছে থাকে পরবর্তীতে আমরা যে কোনো সময় এই স্লাইডটা দেখে গ্রাফ প্লট করতে পারবো। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ম্যাডাম। তো আমি একটু শুরুতেই আমার পরিচয় স্যার দিয়ে দিল, তারপর আবার বলছি যে আমি স্যার সেলিনা শারমিন, অ্যাসোসিয়েট প্রফেসর আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এখানকার বেশিরভাগই আসলে আমাদের নিজেদের স্টুডেন্ট, বাইরে হয়তো আছে। আর একই সাথে আমি গ্রিন নেটওয়ার্ক মেম্বার হিসেবে আছি। So these are the contents of today's presentation. So I'm not going very details from here. Let's see the contents. So Origin Pro, let's know something about Origin Pro. So Origin Pro, it is a proprietary computer program for interactive scientific graphic and data analysis, and it is mainly produced by Origin Lab Corporation and runs on Microsoft Windows. তো অ্যাকচুয়ালি এটা আসলে মালিকানাধীন, মানে ফ্রি সফটওয়্যার না। সজীব স্যার আমাদেরকে যেটা বললো, তো মেইনলি অরিজিন ল্যাব কর্পোরেশন এটা প্রডিউস করে, এবং মাইক্রোসফট উইন্ডোজে আসলে এটা মেইনলি রান হয়। আমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না, আমরা লিনাক্স বা অন্য ইয়েতে এটা চালাতে পারবো না।
However, it has inspired several platform independent open source tools. So এখান থেকে আসলে এই সফটওয়্যারটা থেকে আরো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার মানে আরো ক্রিয়েট করা হয়েছে। আর মেইনলি এখানে বিভিন্ন ধরনের কাজ লাইক স্ট্যাটিস্টিক্স, সিগন্যাল প্রসেসিং, কার্ভ ফিটিং, পিক অ্যানালাইসিস, এই ডাটা অ্যানালাইসিসের কাজগুলো আমরা করতে পারি। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমরা অরিজিন করতে আমরা আজকে দেখবো গ্রাফ, মেইনলি গ্রাফ ডাটা প্লট করা এবং গ্রাফটাকে আসলে আমাদের ম্যানিপুলেট করা। নর্মালি এক্সেলে যেটা হয় যে আমি জানি না, মানে এক্সেলে যেটা আমরা করি যে গ্রাফের ভিতরে গ্রাফ পয়েন্টস গুলো নিয়ে আমাদের কাজ ওখানে বা ওইখানে আমাদের হাত দেওয়ার ইয়েটা খুব কম থাকে, হ্যান্ডলিং পাওয়ারটা। কিন্তু এখানে যেটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ, আমরা প্লট গুলো কিভাবে করছি, ভ্যালু গুলা সবকিছুর মধ্যেই আমরা আসলে আমাদের নিজস্ব ম্যানিপুলেশন গুলো এখানে দিতে পারবো। একই সাথে নট অনলি দিস, এখানে আমরা ভ্যালু যা আছে তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডাটা ফাইল গুলো এখানে আমরা ইম্পোর্ট করতে পারি। সেটা আজকে টেক্সটের নোটপ্যাড থেকেও আমরা ডাটা ইম্পোর্ট করতে পারি, এক্সেল থেকে, এবং আরো বিভিন্ন যে ফরম্যাট আছে, সিএসভি ফরম্যাট, এসপিসি, তো এই ফরম্যাটে ডাটাগুলো আমরা এখানে ইনসার্ট। তো ওভারঅল আমাদের যে গ্রাফ প্লট হবে সেই গ্রাফটাকে আমরা আবার বিভিন্ন ধরনের ইমেজ ফাইলে কনভার্টও করতে পারি। অলসো এখানে আমাদের বিল্ট ইন কোয়েরি টুলও আছে বিভিন্ন ডাটা ভ্যালুগুলো নেওয়ার জন্য, এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও আছে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় যে আমরা এখানে বিভিন্ন ভ্যালু বের করার জন্য আমরা এটা যেহেতু ডাটা অ্যানালাইসিস বলা হচ্ছে, নট অনলি আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন বাট অলসো অ্যানালাইসিস। তো এখানে আমরা বিভিন্ন ডাটা আমাদের গ্রাফ থেকে আমাদের বিভিন্ন অ্যানালাইসিস করে আমাদের রেজাল্ট নিতে পারি। ফর এক্সাম্পল আমাদের একটা কার্ভ ডাটা থাকে, হ্যাঁ, কার্ভ পয়েন্ট থাকে, কার্ভের গ্রাফ থাকে। তো আমরা ওই কার্ভের ভিতরে যে এরিয়াটা আছে যেটা আমরা ম্যানুয়ালি বের করি, হ্যাঁ, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ইউজ করে। সো এখানে আমরা গ্রাফ থেকে সেই কতটুকু এরিয়া আসলে দখল করে আছে, কতটুকু এরিয়া নিয়ে আছে, সেই ভ্যালুগুলো এখানে আমাদের আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি। তো এই ডিটেলস হয়তো আজকে আমরা যাব না, আজকে জাস্ট আমরা এই অরিজিন ফ্লোর এর সাথে একটু জাস্ট পরিচিত হব। তো এক্সেল এর সাথে এখানে আমাদের পার্থক্যটা কি? যে এক্সেলে যেটা হচ্ছে আমাদের রো ওয়াইজ কাজগুলো হয় বা সেল ওয়াইজ কাজগুলো হয়, আর এখানে আমাদের মেইনলি সবকিছু বা অ্যাট্রিবিউট গুলো আমাদের কলামের উপর ডিপেন্ড করে। এই কলামকে এখানে মেইনলি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে ইনস্টেড অফ সেল ফর্মুলা অরিজিন ইউজেস কলাম ফর্মুলা ফর ক্যালকুলেশন। So in marketplace, we have two editions. One is regular version and another is the pricer origin pro. রেগুলার যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাদের নর্মাল অরিজিন এবং আমাদের প্রাইসার ভার্সন একটু কম কস্টে যেটা অরিজিন প্রো, it is not a free software and it was actually manufactured by Macrotel Incorporation in 2014. এবং বিভিন্ন ভার্সন আছে আমাদের, বিভিন্ন ভার্সন আছে। আমার এখানে যে ভার্সনটা আছে 208, তো লেটেস্ট ভার্সন হয়তো অরিজিন 9 বা এর উপরে আসছে, আমাদের দেখতে হবে। তো অরিজিন প্রো থেকে আমাদের আরো বিভিন্ন ধরনের জাস্ট লাইক সিমিলার সফটওয়্যার আছে যে আমরা যদি অন্য প্ল্যাটফর্মে ইউজ করতে চাই, যেমন জিএনইউ প্লট আছে, ম্যাট প্লট লিভ আছে, কিন্তু আমার যতটুকু আছে যে অরিজিন প্রোতে আমরা যখন কাজ করি এটা আসলে অনেক ইন্টারেক্টিভ এবং ইজি, খুবই সহজভাবে এখানে আমরা গ্রাফিক ডাটাগুলো ম্যানিপুলেট করতে পারি। তো মোটামুটি আমরা অরিজিন প্রো সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানলাম। আমরা আমাদের মেইন যে ফোকাস পয়েন্ট যেটা অরিজিন কিভাবে আমরা গ্রাফ প্লট করতে পারি সেদিকে আমরা এখন আসি। আমার স্ক্রিনে কি পুরো অংশটা কি দেখা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ দেখা জি যাচ্ছে। ম্যাডাম, দেখা যাচ্ছে।
তো আমরা যদি অরিজিন প্রো ওপেন করি তাহলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাই। সো মেইনলি আমাদের সব কাজ হবে আমাদের ওয়ার্কবুক উইন্ডোতে, যেখানে এই যে আমাদের বুক 1 এবং অরিজিন প্রো যেটা আমাদের হয় যে অরিজিন প্রো একটা প্রজেক্ট হিসেবে ওপেন হয়। একটা প্রজেক্ট হিসেবে ওপেন হয়, প্রজেক্টের ভিতরে আমরা অনেকগুলো বুক থাকে আর এর ভিতরে আমাদের অনেকগুলো শিট থাকে, যেভাবে করে আমরা এক্সেলে কাজ করি। এক্সেলে মোটামুটি আমরা সবাই জিনিসগুলো জানি। তো যদি আমি অরিজিন প্রো ওপেন করি এরকম একটা উইন্ডো আসলে আমরা দেখতে পাই। আর এখানে বেসিক যে ইনফরমেশন গুলো আমাদের মেনু বার আছে, বার আছে। তো অন্যান্য টুলস এর মতোই, অন্যান্য সফটওয়্যার গুলোর মতোই আমাদের এখানে সমস্ত কিছু আছে। তো এখানে আসলে আমরা কাজগুলো কিভাবে করি, মেইনলি আমরা প্লটিং এর দিকে চলে যাই। তো আমাদের সমস্ত কাজ হচ্ছে ওয়ার্কবুকে, যে আমরা প্রেজেন্ট যেটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমি কি প্যারালালি সজীব, আমি কি অরিজিন প্রোটা ওপেন করে দেখাবো, না আমি কয়েকটা স্লাইড ডিসকাস করে দেন আমি ওপেন করে দেখাবো? আপু আমার মনে হয় কয়েকটা স্লাইড একটু গিয়ে তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাতে পারি। আরেকটু অ্যাডভান্স করেন যে কি কি জিনিসপত্রগুলো আমরা বেসিক এখানে কি কি দেখতে পাই, তারপরে হচ্ছে যখন অ্যাকচুয়াল ডাটা প্লটিংটা আসবে তখন আমরা ইয়েতে চলে যেতে পারি, সফটওয়্যারে চলে যেতে পারি। তো মেইনলি আমরা ওয়ার্কবুক উইন্ডো নিয়ে কাজ করছি, যে ওয়ার্কবুক উইন্ডোতে আমাদের কি কি আছে, এক্স অ্যাক্সিস এন্ড দেন আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এখানে আমাদের লং নেম, ইউনিটস এন্ড কমেন্টস, এই জিনিসগুলো আসলে আমরা যখন এক্স এবং ওয়াই অ্যাক্সিসে দেই, যখন আমরা দেই তখন কি হয় যে আমরা এক্স অ্যাক্সিসে কি বোঝাতে চাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে কি বোঝাতে চাচ্ছি। তো লং নেমে যে পার্টটা আসে, ইউনিট আমরা কি ইউনিট ইউজ করব, ইউনিট আমরা মিটার, যদি ডিসটেন্স হয় সেক্ষেত্রে আমরা মিটার, যদি টাইম হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড। সো ইউনিটটা আমাদের কোন ইউনিটে আসলে আমাদের মেজারমেন্টটা হচ্ছে। এন্ড কমেন্ট যেটা হচ্ছে যে আমাদের যে আমরা গ্রাফে যে প্লট করছি আমাদের ডাটা পয়েন্ট গুলো, তো কোন প্লটিংটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, হ্যাঁ, যে কোনটা দিয়ে আমাদের ডিসটেন্স বোঝাচ্ছে বা কোনটা দিয়ে আমাদের টাইমিংটা বোঝাচ্ছে। তো এখানে যদি আমরা লিখে দেই আমাদের গ্রাফেও সেইভাবেই আসলে আমাদের আসবে। তো দেন আমাদের হচ্ছে যে ভ্যালু গুলো আমরা দিচ্ছি এবং আমাদের শীট গুলো আমরা চাইলে আমরা বিভিন্ন শীট ইউজ করতে পারি, যে একটা শীটে আমরা এক এক ধরনের ভ্যালু গুলো আমরা রাখলাম। সো মেইনলি আমরা ওয়ার্কবুক উইন্ডোতে আমাদের প্লটিং এর কাজগুলো অর্থাৎ ভ্যালু গুলো নিয়ে আমরা এখানে আসলে ইনসার্ট করি। এবং অরিজিন প্রো আমাদের ফোল্ডার মানে প্রজেক্ট হিসেবে কাজ করে। সো একটা প্রজেক্ট আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা ফোল্ডার। যেহেতু সেভ করা হয়নি দ্যাটস ওয়াই আনটাইটেলড। আমি যদি সেভ করি, আমি সেভ করব সেটা থাকবে। এবং এই প্রজেক্টের আন্ডার আমাদের যেটা কি থাকবে, যে আমাদের অনেকগুলো ওয়ার্কবুক থাকবে এন্ড দেন হচ্ছে আমাদের আমরা যে গ্রাফগুলো প্লট করব সেই গ্রাফগুলো থাকবে। তো আমরা একটু দেখি তাহলে এরপরে হচ্ছে আমরা ডাটা ভ্যালুটা ইনসার্ট করে দেখবো। অরিজিন প্রো ইনসার্শনের মধ্যে আমি আর যাচ্ছি না। সরি, অরিজিন প্রো ইনস্টলেশনের মধ্যে আমি আর যাচ্ছি না। স্যার আছেন, স্যার আমাদের হেল্প করবেন। তো আমরা দেখলাম যে অরিজিন প্রো আসলে আমাদের উইন্ডোটা কেমন। আমরা যদি অরিজিন প্রো ওপেন করি সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এবং কোথায় আমাদের হচ্ছে সি ইউজার্স, ডকুমেন্টস, অরিজিন ল্যাব, অরিজিন 8, ইউজার ফাইলস, আনটাইটেলড। তো আমরা যে কোনো জায়গায় আসলে এটাকে সেভ করতে পারি আমাদের যে প্রজেক্টটা আছে। আমরা নিউ প্রজেক্ট ওপেন করতে পারি। এগুলো আসলে খুবই সিম্পল জিনিস। এগুলো আসলে আমার কাছে
এখানে এত নেই বা কিভাবে নতুন করে আরেকটা প্রজেক্ট নিচ্ছি। তো টেস্ট 1 আমার এই প্রজেক্টটা সেভ হয়ে গেল। এবং প্রজেক্টের আন্ডার আমাদের একটা বুক আছে। তো এখানে তাহলে আমাদের কি হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, লং নেম, ইমেজ এন্ড কমেন্টস। তো এখন আমরা আসলে ভ্যালুগুলো কিভাবে ইনসার্ট করব। তো ভ্যালুগুলো কিভাবে ইনসার্ট করব, খুবই সিম্পল। এই কলামে আমরা ভ্যালু সিলেক্ট করতে চাই, হ্যাঁ, তো আমরা এখানে সরাসরি ইনসার্ট করে দিতে পারি। সরাসরি আমাদের যদি ভ্যালু থাকে ভ্যালু ইনসার্ট করে দিতে পারি। আর তাছাড়া বিভিন্ন ধরনের অপশন আছে। বিভিন্ন ধরনের অপশন কি, যে আমরা কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি, কোনো একটা ফাংশন ইউজ করতে পারি, হ্যাঁ। সো এই জিনিসগুলো ইউজ করে আমরা ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি। তো ভ্যালু ইনসার্শনের বেশ কিছু ওয়ে এখানে দেয়া আছে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা কিভাবে ইনসার্ট করছি। সাপোজ আমরা একটা গ্রাফ করছি, সেটা হচ্ছে আমাদের কি দিচ্ছে ডিসটেন্স, এবং ডিসটেন্সের সাথে একটা নির্দিষ্ট ডিসটেন্সের সাথে আমরা যদি কোনো একটা ভেহিকল ইউজ করি, সেক্ষেত্রে তার টাইমটা কত লাগে, হ্যাঁ। তো ইউনিট ক্ষেত্রে আমরা এখানে মিটার, আর এদিকে আমাদের and comment. তো নরমালি আমরা যে কোনো ভ্যালু ইনসার্ট করতে পারি। আর তাছাড়া আমাদের এখানে বেশ কিছু ওয়েও আছে। তো সেই ওয়েগুলো কি কি হতে পারে, যেমন আমরা যদি বিতে এখানে যে বাই ডিফল্ট যে ওইগুলো আছে সেগুলো দিয়ে যদি ভ্যালু সেট করতে চাই, যেমন ফিল কলাম, হ্যাঁ, ফিল কলাম উইথ রো নাম্বারস, ইউনিফর্ম র্যান্ডম নাম্বার, নর্মাল র্যান্ডম নাম্বারস, হ্যাঁ। সো নর্মাল র্যান্ডম নাম্বারস দিয়ে আমাদের ফিল আপ হয়ে গেল। রো নাম্বারস দিয়ে আমাদের ফিল আপ হয়ে গেল। সো এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি। তাছাড়া আরো কিছু অপশন আছে, মানে কিছু অপশন কি যে আসলে অনেক ধরনের অপশনই আছে, এতটুকু আসলে আমাদের সবসময় সব অপশন তো আসলে এক্সপ্লোর করে দেখা হয়নি। যেমন সেট কলাম ভ্যালুস। তো সেট কলাম ভ্যালুস এখানে হচ্ছে যে কোনো একটা ফর্মুলা চাইলে আমি ইউজ করতে পারি। কলাম বি ইকুয়ালস টু কি আসে, অর্থাৎ আমরা এখানে ফর্মুলা ইউজ করেও করতে পারি। এছাড়া আরো অপশন আছে, হ্যাঁ, যেমন সেট কলাম ভ্যালুস। এই মুহূর্তে এটা দেওয়া হচ্ছে যেখানে কলাম এ এর সাথে আমরা কিভাবে বের করবো ডিসটেন্সের সাথে। এছাড়া বিভিন্ন ধরনের জেনারেল ম্যাথ ফাংশনও আছে, হ্যাঁ, জেনারেল ম্যাথ ফাংশন, অ্যাবসলিউট ভ্যালু, সাইন, কস, হ্যাঁ। তো দেয়ার আর ডিফারেন্ট ইউজ অপশন। তো যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করে দেখবে যে আসলে কোনটা আমার কাজের ক্ষেত্রে লাগছে। তো এই মুহূর্তে আমরা খুব সিম্পল অপশন ইউজ করছি, যেভাবে করে আমরা কলামের ভ্যালুগুলো সেট করতে পারি। আর যদি আমাদের কলাম বাড়াতে হয়, সেক্ষেত্রে যেটা হবে যে আমরা কলামের ক্লিক করে রাইট ক্লিক করলে যে ইনসার্ট দিলে আমাদের নতুন আরেকটা কলাম হয়ে যাচ্ছে। আর যদি আমাদের ডিলিট করতে হয়,
তো অন্য সোর্স থেকেও আমরা এখানে ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি। অন্য সোর্স থেকে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। সেটা কোথায়? যে এখানে আমাদের অপশন আছে যে ফাইল থেকে ইম্পোর্ট। হ্যাঁ, ফাইল থেকে যদি আমরা ইম্পোর্ট দেই, ইম্পোর্ট দিলে এখানে অনেক ধরনের অনেক ফরম্যাট আছে। হ্যাঁ, তো কোন ফরম্যাটের কোন ফাইল আমি দেই, যদি এক্সেল আমি দেই, সো এক্সেল কোন ফাইলটা সিলেক্ট করতে হবে, সো ফাইলের ডাটাগুলো এখানে আমাদের চলে আসবে। ওই অপশনটা এখানে আমি আর দেখাচ্ছি না, আমরা জাস্ট এই জিনিসটা জেনে রাখলাম যে কিভাবে আসলে আমরা অন্যান্য ফাইলের সব ধরনের এখানে সিম্পল আজকে আমরা নোটপ্যাড থেকেও নিতে পারি। হ্যাঁ, সিএসভি ফাইলগুলো থেকেও আমরা ডাটা ইম্পোর্ট করতে পারি। সো অনেক নয়েজ ফাইল, ডাটা ট্রান্সলেশন, ফ্রেমস, তো ডিফারেন্ট ফরম্যাটের ফাইলগুলো এখানে আমরা ফাইল থেকে আমরা ডাটাগুলো ইউজ করতে পারি। তো আমাদের যদি ভ্যালু ইনসার্ট করা হয়ে থাকে তাহলে আমরা আসলে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা কিভাবে এটাকে প্লটিং করবো, এবং প্লটিং নিয়েই মেইনলি আসলে আমরা এখানে ইম্পর্টেন্স দিতে চাচ্ছি। তো খুবই সিম্পল। যেটা হচ্ছে যে কলাম এর ভ্যালুগুলো নিব, কলামগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক, প্লট। কলামগুলোকে আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এখানে কি আছে প্লট। প্লট যদি আমরা করি, তো ডিফারেন্ট অপশনস, উই হ্যাভ ডিফারেন্ট অপশনস হিয়ার এন্ড ইউর কারেক্ট অপশন। যে অপশনটা আমাদের দরকার ওই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড গ্রাফটা পেয়ে যাচ্ছি। সো কলাম সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলে প্লট। সো এখানে আমাদের সব ধরনের প্লটিং হতে পারে, 2D 3D, আমাদের লাইন প্লাস সিম্বল, কলাম, বার্স, বিভিন্ন ধরনের যে আমাদের গ্রাফগুলো আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই গ্রাফগুলো চলে আসবে। এখানে আমাদের যে ডাটা ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটা যদি আমরা প্লট করি তাহলে এখানে এরকম একটা কনফিগারেশন আমরা দেখতে পাই, একটা গ্রাফ চলে আসে। আমরা একটু দেখি যে আমরা যে গ্রাফটা করেছিলাম এটার সো আমরা সিলেক্ট করলাম, মাউস ক্লিক করে আমরা যেটাকে সিলেক্ট করলাম, এর হচ্ছে আমাদের প্লট, লাইন সিম্বল, লাইন প্লাস সিম্বল। তো আমরা যদি শুধু লাইন দিই তাহলে আসলে কি আসবে? তো শুধু লাইন যদি দেই তাহলে আমাদের নর্মাল লাইন আসবে। এখানে কিন্তু কোনো সিম্বল নেই। হ্যাঁ, সিম্বলটা আমরা ইউজ করছি যে ওই যে নির্দিষ্ট পয়েন্টের জন্য। তো আমরা লাইন প্লাস সিম্বল যদি দিই, তো লাইন প্লাস সিম্বল যদি দিই তাহলে আমাদের এই ধরনের একটা প্লট চলে আসছে। তো প্লটিং আসলে এখানে খুব ডিফিকাল্ট কিছু না, কোনটা আসলে ডিফিকাল্ট কিছু না। এখন আমাদের নেক্সট যেটা টার্গেট, যে আমরা আসলে ফিজিওতে কেন আসলে আমরা রিসার্চের কাজগুলো বেশি করি আর রিসার্চের গ্রাফ প্লটিং গুলো করি, কারণ এই যে গ্রাফের যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, বা গ্রাফটাকে আমরা মানে আরো কত অ্যাট্রাকটিভ ওয়েতে আমাদের পেপারে আসলে দিতে পারি বা আমাদের প্রেজেন্টেশন আসলে দিতে পারি, সেই কাজটা আমরা এই অরিজিন প্রো ইউজ করে করতে পারছি। এখানে আসলে আমরা কি করতে পারি, ম্যানিপুলেটিং দ্য গ্রাফ, এই অংশটা আমি আসলে গ্রাফ থেকে সরাসরি দেখাই। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, মানে স্লাইডে খুব সুন্দর করে বলা আছে। আমরা যদি এই স্টেপগুলো দেখে বাসায় নিজেরা করতে চাই হবে না। So, আমরা আরেকটা ভ্যালু আমরা এখানে নিই।
এখানে তাহলে আমরা গ্রাফে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করার জন্য আমাদের ট্রেনের ক্ষেত্রে পরিমাণ সময় লাগছে এবং বাসের ক্ষেত্রে পরিমাণ সময় লাগছে তার একটা আমরা গ্রাফ তৈরি করি। তো আমরা একটু যদি দেখি যে আমাদের গ্রাফের সাথে এখানে কি আসছে, যে আমাদের তিনটা লং লেভ, ইউনিটস এন্ড কমেন্টস। তো লং লেভ এই যে আমাদের ডিস্টেন্স, ইউনিটস হচ্ছে আমাদের মিটার, এন্ড কমেন্টস হচ্ছে আমাদের যে গ্রাফের পয়েন্ট গুলো, এই কোন পয়েন্টটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, টাইম ট্রেন এন্ড টাইম বাস। আমরা কমেন্টে যে জিনিসটা লিখেছি, কমেন্টটা হচ্ছে আমাদের গ্রাফের লাইন গুলো কোনটা দিয়ে আসলে কোন লাইনটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে। তো এখন এই গ্রাফটাকে আমরা যদি ম্যানিপুলেট করতে চাই, আর বিভিন্ন ডাটা পয়েন্ট এখানে যেমন আমাদের ইন্টারভ্যাল যে ভ্যালু গুলো আছে, হ্যাঁ ইন্টারভ্যাল যে ভ্যালু গুলো আছে এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমাদের নিজেদের মতন করে আসলে কিভাবে আমরা ভ্যালু গুলো সেট করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি। আমাদের যেটা করতে হবে তার জন্য যে আমাদের গ্রাফের যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ 0, 2, 3, 4, 5 বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যেখানে আছে, এখানে আমাদের একসাথে মাউস ক্লিক করে ডাবল ক্লিক, সেক্ষেত্রে যেটা আমাদের আসছে যে এখানে আমাদের একটা উইন্ডো আসছে এক্স লেয়ারের জন্য। সো এই জায়গাটাতে আসলে আমাদের সমস্ত কাজগুলো হচ্ছে, যে গ্রাফিক আমরা ম্যানিপুলেশন যদি করতে চাই। তো প্রথমে আমরা যেটা দেখি টাইটেল এন্ড ফরম্যাট। হ্যাঁ, তো টাইটেল এন্ড ফরম্যাটে যেটা আমাদের কি আছে, যে বটম, টপ, লেফট, রাইট। তো বটমে আমাদের এখানে শো অ্যাক্সিস এন্ড টিক্স। হ্যাঁ, টপে কিন্তু আমাদের কোনো টপে কিন্তু কোনো আমাদের লাইন নেই। তো আমরা যদি টপে শো অ্যাক্সিস এন্ড টিক্স দিয়ে দেই, লেফট, হ্যাঁ লেফটে আছে, লেফটে আমাদের লাইন আছে, এন্ড রাইটে আমাদের কোনো লাইন নেই। সো রাইটে যদি আমরা লাইন দিয়ে দিই, রাইটে যদি আমরা এটা সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, আমাদের বক্স হিসেবে আসবে। And আমাদের এই লাইনগুলো আমরা বিভিন্ন কালার করতে পারি, যেমন এখানে আমাদের রাইটের যে কালারটা এখানে ব্ল্যাক আছে, তো আমি কালার দিয়ে দিই। সো থিকনেস, অর্থাৎ এখানে যে অপশন গুলো আছে, যে অপশন গুলো আছে, যে এখন আমাদের গ্রাফটাকে কিভাবে আসলে আমরা নিজেদের মধ্যে ম্যানিপুলেট করতে পারি, সেই অপশন গুলো এখানে আমাদের আসছে। হ্যাঁ, যে মেজর টিক্স এন্ড মাইনর টিক্স। মেজর টিক্স গুলো কি, মেজর টিক্স হচ্ছে 0, 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে আমাদের মেজর টিক্স। আর মাইনর টিক্স হচ্ছে তার ভিতরে যে ছোট টিক্সগুলো। হ্যাঁ, তো এগুলো যদি আমরা ইনে দেই তাহলে কি হবে, ভিতরে আছে। হ্যাঁ, আর আউটে যদি দেই তাহলে আমাদের বাইরে চলে যাবে। সো এখানে ডিফারেন্ট বিভিন্ন ধরনের আসলে অপশন গুলো আছে। এত সব অপশন হয়তো আমরা কাজের সময় এক্সপ্লোর করিনি, কারণ সবাই যখন আসলে যার যার যে যখন যেটা নিয়ে কাজ করে, হ্যাঁ তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এই এত অপশন গুলো এক্সপ্লোর করা হিউজ, অনেক ধরনের অপশন আছে। একটু আগেই কে যেন বলছিল যে এটা ভিজুয়ালাইজেশনটা অনেক ভালো। সো ওইটাই আসলে, যেখানে আমরা অনেক কিছু আসলে অপশন গুলো ইউজ করে আমাদের গ্রাফটাকে আরো মোর অ্যাট্রাকটিভ করতে পারি। তো আমরা একটু দেখি যে অ্যাপ্লাই যদি আমরা দেই তাহলে কি আসছে। তো এই আমাদের গ্রাফটা চলে আসলো, যে আমরা মেজর টিক্স, মাইনর টিক্স দিচ্ছি। হ্যাঁ, কিছু কিছু টিক কিন্তু ভিতরে, কিছু টিক কিন্তু বাইরে। সো এটা মেইনলি আসলে আমরা যে আমাদের অপশন গুলো যে সিলেক্ট করেছি, তো একটা কালার রেড, একটা কালার রাইট। তো এখানে সবকিছুই আমরা আমাদের নিজেদের পছন্দ মতন বিভিন্ন যে অপশন আছে, অপশন গুলো ইউজ করে চুজ করতে পারি। তো টাইটেল এন্ড ফরম্যাট, স্কেল, স্কেলটা কি, স্কেলটা খুবই সহজ। আমরা যে এই যে 0 থেকে 10 স্কেলিং করছি বা 0 থেকে 55 স্কেলিং করছি, আমরা যারা গ্রাফ করি তারা অনেক সময় দেখি যে স্কেলিং এর জন্য, হ্যাঁ যে আমরা যদি স্কেলিংটা অনেক বড় করি তাহলে গ্রাফটা একরকম আসে, আমরা যদি স্কেলিংটা ছোট করি তাহলে একরকম আসে। তো অনেক সময় ভ্যালুর উপর ডিপেন্ড করে গ্রাফের স্কেলিংটা আমাদের চেঞ্জ করতে হয়। সেই স্কেলিংটা এখানে আমরা হরিজন্টাল এর ক্ষেত্রে 0 to 11, আমরা যদি দেই,
ইনক্রিমেন্ট কত করে ইনক্রিমেন্ট করছে, কত করে ইনক্রিমেন্ট হবে। মাইনর টিক্স কয়টা থাকে, হ্যাঁ মাইনর টিক্স আমাদের এখানে কয়টা আছে, মাইনর ওকে আমরা যদি একটু অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে আমরা অ্যাপ্লাই করলে আমরা চেঞ্জ দেখতে পারবো। আমরা আছি তো সবাই, তো তাহলে আমাদের গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে যে 0 থেকে 20 আমরা এক্স অ্যাক্সিসে চেঞ্জ করেছি, মাইনর টিক্স আমরা দিলাম 2টা করে দিলাম, হ্যাঁ ইনক্রিমেন্ট করবে 4 করে করে। তো গ্রাফটা আমাদের এরকম হয়ে যাচ্ছে, কারণ এক্স অ্যাক্সিসে আমাদের কি আছে, এক্স অ্যাক্সিসে আমরা ফ্রম 0 টু 11 দিয়েছি, কিন্তু এক্স অ্যাক্সিসে আমাদের মনে হয় 50 ভ্যালু ছিল, হ্যাঁ এক্স অ্যাক্সিসে আমাদের মনে হয় 50 ভ্যালু ছিল। সো এক্স অ্যাক্সিসে আমরা তাহলে বেশি দিই কি, তাহলে আমাদের গ্রাফটা এরকম আসছে। সো এখানে আমরা আমাদের যে স্কেলিং যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে নিজেদের মতো করে কম্প্রোমাইজ করে নিতে পারি। সো টিক লেভেলস হচ্ছে যে আমাদের যে আমরা যে মেজর টিক্স গুলো দিচ্ছি, মাইনর টিক্স গুলো দিচ্ছি, আমাদের কিন্তু রাইট অ্যান্ড আপার এবং রাইট সাইডে কোনো নাম্বারিং নেই, হ্যাঁ তো সেই ইনফরমেশন গুলো এখানে আমরা আমাদের মতো করে দিতে পারি। যেমন টপে, হ্যাঁ টপে কিন্তু আমাদের কোনো নিউমেরিক ভ্যালু নেই। সো টপে যদি আমরা নিউমেরিক ভ্যালু দিতে চাই এবং ভ্যালু গুলো আমরা কোন ফন্টে দিব, হ্যাঁ কি কালার দিব, তো এখানে উই হ্যাভ ডিফারেন্ট অপশনস দেয়ার, ফন্ট সাইজ, এই জিনিসগুলো আমরা এখানে যেমন আসছে। আপার সাইডে আমরা আমাদের টিক লেভেল গুলো আসছে, কিছুক্ষণ আগে কিন্তু ছিল না। সো আমরা যখন টিক লেভেলস ভ্যালু গুলো সেট করে দিচ্ছি, তখন আমাদের এই ভ্যালু গুলো চলে আসছে। তো রাইটেও যদি আমরা দিই একইভাবে রাইটেও আসবে, রাইটে সেট করা দিই। তো মাইনর টিক লেভেলস হচ্ছে মাইনর টিক লেভেল গুলোর জন্য যদি আমরা কোনো ভ্যালু দিতে চাই, হ্যাঁ মেজর টিক লেভেলস গুলো তো আমরা দিচ্ছি যে কোথায় কোথায় আমাদের পয়েন্ট গুলো হবে, আমাদের কোন কোন পয়েন্ট গুলো দেখাবে। সো মাইনর টিক লেভেলের জন্য যদি আমরা পয়েন্ট গুলো দিতে চাই, যেখানে আমাদের মেজর লেভেলস, তো এখানে আমাদের মেইনলি আসলে মেজর লেভেল গুলো দেখাচ্ছে। We have some more options which is grid lines. Grid lines কি, যে আমরা অনেক সময় গ্রাফটা যখন প্লট করি, আচ্ছা এটা আমরা দিই, আমরা যখন অনেক সময় গ্রাফটাকে প্লট করি, তখন আমরা হ্যাঁ গ্রাফের ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন, মানে এটাকে অনেক সময় গ্রিডে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ গ্রাফের ব্যাকগ্রাউন্ডটাকে, হ্যাঁ স্কয়ার গ্রিডে রিপ্রেজেন্ট করি, যেভাবে করে আমরা আসলে হার্ড কপিতে আমরা গ্রাফকে প্লট করি। সো সেটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে গ্রিড লেভেলস, গ্রিড লাইনস। তো গ্রিড লাইনস আমাদের মেজর গ্রিড এবং মাইনর গ্রিড দুটাকে আমরা আলাদা করতে পারি। সো এখানে আমরা ভার্টিক্যালি মেজর গ্রিড দিচ্ছি, যেখানে ভার্টিক্যালি তাহলে কি হবে, ভার্টিক্যালি আমাদের গ্রিড হবে। সো মেজর গ্রিড আমাদের কি কালার চাচ্ছি, লাইন গুলো কেমন হবে, হ্যাঁ লাইনের থিকনেস কেমন হবে, তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই যে আমাদের মেজর গ্রিড চলে আসছে। একইভাবে যদি আমরা মাইনর গ্রিড দিতে চাই, মাইনর গ্রিড গুলো আমাদের ডট ডট হবে। সো আমরা যদি অ্যাপ্লাই দিই তাহলে আমাদের মাইনর গ্রিড আসবে। সো হরিজন্টালি যদি আমরা দিই, তো we have another option which is break. ব্রেকটা কখন আসলে ইউজ হচ্ছে, ব্রেকটা ইউজ হচ্ছে যে আমরা যদি অনেক লং ডাটা থাকে, হ্যাঁ তো আমরা যদি একই রকম অনেক লং ডাটা থাকে, সো আমরা যদি ওই ডাটাটাকে রিপ্রেজেন্ট করতে চাই যে সবগুলো ভ্যালু আসলে আমাদের দেখানো যাচ্ছে
আচ্ছা, কিছু অংশ আমরা দেখাচ্ছি, মাঝখানে আমরা একটা ব্রেক দিচ্ছি, আবার কিছু অংশ আমরা দেখাচ্ছি। তো সেটা যদি হয় তাহলে আমরা ফুল ব্রেক দিলে যে কতটুকু থেকে কতটুকু, হ্যাঁ, ব্রেকের আগে কি হবে, ব্রেকের পরে হবে। যদিও এই অপশনটা আমি আসলে কখনো ইউজ করিনি। তো এই অপশনটাও আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে যেখানে একটা ব্রেক আসছে, হ্যাঁ, তো চাইলে আমরা ওয়াই অ্যাক্সিসেও একইভাবে এই ব্রেক অপশনটা ইউজ করতে পারি। তো কাস্টম টিক লেভেলস হচ্ছে যে আমাদের এই যে টিকের যে লেভেল গুলো দিচ্ছি, হ্যাঁ, টিকের যে লেভেল গুলো দিচ্ছি এইগুলোকে আমরা আমাদের নিজেদের মতো করে ম্যানিপুলেট করতে পারি। যেমন 0 থেকে শুরু হচ্ছে, তো 0 থেকে শুরু না হয়ে আমি 5 থেকে শুরু করলাম, আমি 6 থেকে শুরু করলাম। তো হ্যাঁ, অ্যাক্সিস থেকে শুরু হচ্ছে সেটা আমাদের অটো শুরু হচ্ছে, হ্যাঁ, যদি আমি শুরু থেকে না দেখাই তাহলে সেটাকে আমরা সিলেক্ট করব। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা যদি একটা দেখি তাহলে কি হয়। এক্স অ্যাক্সিসে 5 যদি আমরা দিই, হ্যাঁ, তাহলে আমাদের শুরুটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, শুরুর অ্যাক্সিসটা আমাদের এখানে দেখাচ্ছে না, নেক্সট ভ্যালু থেকে আমাদের দেখাচ্ছে। অ্যাট অ্যাক্সিস এন্ড একই অবস্থা, একই রকম। আর যদি ম্যানুয়াল দিতে চাই যে কত কত শুরু হবে, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ভ্যালুটা সেট করে দিতে হবে। একইভাবে অন্যান্য যে টিক লেভেল গুলো আছে সেখানে আমরা এভাবে করে তাদের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি একটু গ্রিড লাইনসটা তুলে দিচ্ছি। তো আমরা অনেকক্ষণ টিক লেভেল নিয়ে কথা বললাম, কিভাবে আমরা স্কেলিং করতে পারছি, হ্যাঁ, অর্থাৎ ওভারঅল গ্রাফটাকে কিভাবে নিজেদের মতো করে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারছি। তো নেক্সট আমরা দেখি যে আমরা কিভাবে এই গ্রাফের পয়েন্ট গুলোকে আমরা কিভাবে আরেকটু কাস্টমাইজ করতে পারি। তো এখানে বিল্ট ইন কি অটো যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের স্কয়ার শেপ ইউজ করা হচ্ছে টাইমের ট্রেনের জন্য এবং রাউন্ড শেপ ইউজ করা হচ্ছে টাইম বাসের। তো আমরা কোনো একটা ডাটা পয়েন্ট গুলোকে যদি আমরা ম্যানিপুলেট করতে চাই, ডাটা পয়েন্ট, হ্যাঁ, এখন আমরা আসছি ডাটা পয়েন্ট যদি আমরা ম্যানিপুলেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডাটা পয়েন্টের উপরে মাউসটা রেখে ডাবল ক্লিক করতে হবে। তো এখানে তাহলে আমাদের কি আসছে, তো এখন এখানে আমাদের যে উইন্ডোটা আসছে সেটা হচ্ছে প্লট ডিটেলস। প্লট ডিটেলস এর ক্ষেত্রে আমাদের কি হবে যে এখন আমরা প্লটের যে ডাটা পয়েন্ট ভ্যালুগুলো আছে এদেরকে যদি আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে চাই তাহলে এখানে আমরা এই উইন্ডোতে করতে পারবো। যেমন এখানে লাইন কালার, হ্যাঁ, লাইন কালার। তো লাইন কালার ডিটেলস এ যেটা আছে যে আমরা যদি এখানে ডিটেলস এর নিচে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, তো এখানে যে আমাদের বাটনটা আসছে, আবার দেখি আমরা ডিটেলস এর এখানে যে বাটনটা আসছে আমরা যদি ক্লিক করি, এখানে যেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অর্ডার সিরিয়াল ওয়াইজ আসবে, যে প্রথমে যে কলামের ভ্যালুটা সেটা ব্ল্যাক, দেন রেড, দেন ব্লু। তো এই সিরিয়াল মেনটেন করবে। সো এই সিরিয়ালকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই তাহলে আমাদের অ্যারোতে ক্লিক করে আমরা সিরিয়ালের সিকোয়েন্সটা আমাদের মতন করে চেঞ্জ করে দিতে পারবো। তো অ্যাপ্লাই যদি দিই তাহলে আমাদের নিজেদের কাস্টমাইজ ডাটা পয়েন্ট গুলো চলে আসলো। তো একইভাবে আমাদের যে রাউন্ড শেপ, হ্যাঁ, পয়েন্টের শেপ গুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, একইভাবে সিম্বল টাইপ। তো এখানে আমাদের যে বাটন আসছে আমরা যদি ক্লিক করি, সো এখানে যেটা হবে যে সিকোয়েন্স অনুযায়ী আমাদের পয়েন্টস গুলো আসবে। সো ফার্স্ট উই হ্যাভ স্কোয়ার, দেন সার্কেল, দেন আপ ট্রায়াঙ্গেল। তো আমরা যদি চেঞ্জ করতে চাই সিকোয়েন্সটাকে আমাদের নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিকোয়েন্সটাকে চেঞ্জ করতে পারি।
তো লাইন স্টাইল আমাদের সবই স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনগুলোকে যদি আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিতে চাই, একটা ড্যাশ দিলাম, একটা আমাদের সলিড সিম্বল ইন্টেরিয়র, যে আমাদের যে সিম্বল গুলো আছে তাদের ভিতরে আসলে কি হবে, সলিড থাকবে না ওপেন থাকবে না ডট সেন্টার থাকবে। হ্যাঁ, তো আলটিমেটলি আমাদের প্লটের ডাটা পয়েন্ট গুলোকে যদি আমরা বিভিন্নভাবে ম্যানুপুলেট করতে চাই, এই মুহূর্তে সেটাকে আসলে আমরা আমি যখন অ্যাপ্লাই দিচ্ছি, অ্যাপ্লাই দিলে আমাদের ভ্যালু গুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে আসছে। তো স্লাইডে এই টপিকস গুলো স্লাইডে আসলে দেয়া আছে। স্লাইডটা দেখলেও আমরা এই কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবো। তো প্লট ডিটেলস এর বেসিক মোটামুটি এতটুকুই। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, বা কারো কোনো এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা, তাহলে হয়তো আমরা আরেকটা টপিক চলে যাব। হ্যাঁ, জুয়েল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম। ম্যাম, যে মেজরিটি এবং মাইনরিটি, মেজরিটি হচ্ছে আসলে মেইন পয়েন্ট গুলো, আর হুম পয়েন্ট পয়েন্ট যেগুলো থাকবে এগুলো হচ্ছে মাইনরিটি ম্যাম। হুম 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 হুম। হ্যাঁ আর আর কালারিং গুলো ম্যাম, ওই যে লাস্টে যে আমি একদম মেজরিটি মাইনরিটি বা তার পার্টিকেল এবং অরিজিনাল যে ইয়াগুলো দেখাচ্ছে, এগুলো কালার গুলো কি অটো নিয়ে নেবে না আমরা না না না, এটা আমরা ওই যে অটো তো নিচ্ছে, কিন্তু আমরা এখানে আমাদের নিজেদের মতন করে চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এখানে ছিলাম যে আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আপু এটা গ্রাফের ভিতরে ক্লিক করতে হবে। না না, এটা এখানে এখানে কোন অপশনটা? কালার চেঞ্জের কথা বলছে না? হ্যাঁ, কালার চেঞ্জের কথা বলছে। মনে করো যে টপে যদি আমি কালার চেঞ্জ করতে ও চাই, হ্যাঁ টপের কালার, আচ্ছা হ্যাঁ, গ্রাফের কালার। তারপরে টপের ও নজরুল ইসলাম হচ্ছে কোনটা চেঞ্জ করবো, আমরা যে 048 এগুলো চেঞ্জ করবো না এই লাইনটার কালারটা চেঞ্জ? ম্যাম, ওই যে আমাদের অর্থাৎ যে উপর থেকে নিচে যে আমরা বিভিন্ন স্টেট লাইন দ্বারা ইয়েগুলো করতেছি, ওগুলো তো যে লাইনটা মানে ই করা থাকবে ওটাই দেখাবে, মানে যেটা আইডেন্টিফাই করা থাকবে। না না, এই যে এখানে আমি লাইনের কালার চেঞ্জ করতে পারি। জি দেখি এই যে টিক লেভেলসে আমরা গেলাম, তো টিক লেভেলস এখানে আমাদের কালার আছে টপ, আমরা একটু দেখি এখানে কি আসে। হ্যাঁ, তো এখানে তাহলে কি হচ্ছে, এখানে তাহলে আমাদের হচ্ছে 04 এই ভ্যালু গুলো চেঞ্জ, তাই না? জি হ্যাঁ, ওইটার অপশন আছে, এটার অপশনটা কোথায় যেন দেখালাম। এই যে লাইন কালার চেঞ্জ, জি তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল এন্ড ফরম্যাটে। আমরা যখন টাইটেল এন্ড ফরম্যাটে যে শো অ্যাক্সেস এন্ড টিক্স, শো অ্যাক্সেস এন্ড টিক্স, তো এখানে আমাদের যেটা মনে হচ্ছে যে যে কালারটা ইউজ করলে আমাদের ভালো হবে, ওকে আমরা দিচ্ছি, তাহলে সেই কালারটা চলে আসবে। তো সব অপশনে এখানে আছে, জাস্ট আমাদের একটু এক্সপ্লোর করে দেখতে হবে। এখানে অনেক অপশন আছে, এত অপশন আমি একটু আগে যেটা বললাম যে আমরাও হয়তো এত অপশন আসলে ইউজ করিনি। তো আমরা যদি ফ্রি থাকি তাহলে অপশন গুলা খুঁজে খুঁজে দেখবো যে আসলে কোন অপশন দিয়ে কি হচ্ছে না হচ্ছে। দেখা যাচ্ছে যে হয়তো আমি এমন একটা অপশন পেলাম যেটা আমার গ্রাফটাকে আরো আসলে অ্যাট্রাক্টিভ করে তুলবে। আর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ম্যাম। আর কথা? ম্যাম, কোনো মানে স্লপ থেকে কোনো পার্টিকুলার পয়েন্টের ডাটা মেজারমেন্ট করার কোনো অপশন আছে কিনা? আচ্ছা, আমি কোশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু। ম্যাডাম, এখানে আমার যে দুইটা লাইন আছে ডাটার, ওই দুইটা লাইনের ডাটা থেকে আমি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ডাটা নিতে চাচ্ছি, ওইরকম মেজারমেন্টের কোনো অপশন আছে কিনা?
আমি যতটুকু জানি যে অপশন, হ্যাঁ আচ্ছা, আমি বলো। যতটুকু বুঝতে পারছি উনি হচ্ছে আমাদের এখানে যে পয়েন্ট ওয়াইজ আমরা ড্র করেছি গ্রাফটা, ওই পয়েন্ট গুলোকে আমরা ডিসপ্লে করতে পারি কিনা, খুব সম্ভবত উনি সেটা জানতে চাচ্ছে। না পয়েন্ট আমার গুলা কি স্যার, পয়েন্ট গুলা তো ডিসপ্লে না, পয়েন্ট গুলার ডাটা তো স্যার আমি জানি, মনে হয় দুইটা হ্যাঁ পয়েন্টের মাঝখানে নির্দিষ্ট একটা পার্টিকুলার পয়েন্টের আমি ডাটাটা জানতে চাচ্ছি, মানে এখন এই পয়েন্টের ভ্যালুটা কত, ওইরকম মেজারমেন্ট টুলস আছে কিনা। মানে আপনি কি বলতে চাচ্ছেন এখানে ওই আমি গ্রাফের উপর যদি হ্যাঁ কার্সর হ্যাঁ, নিয়ে আসি তাহলে ওইখানকার পয়েন্টটা কত, ইয়েস স্যার, এরকম কিছু? জি 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 স্যার, না 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 না, এরকম কিছু না। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, হ্যাঁ জুলফিকার স্যার। স্যার একটু ইন্টারাপ্ট করছিলাম। জি জি জি। অরিজিন প্রোতে ওই হ্যাঁ যে স্যার বলেন। ম্যাম ওই যে একটা অপশন আছে গ্রাফে গেলে অ্যাড স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা ওই ভার্টিক্যাল অথবা হরিজন্টাল স্ট্রেট লাইন ড্র করলে ওই লাইনটাকে যদি আপনি মুভ করেন তাহলে গ্রাফের ওই পয়েন্টের ভ্যালু গুলো শো করে। না না, উনি সেটা বলে না, উনি বলছে যে সাপোজ আমি কার্সর নিয়ে গেলাম কোন একটা পয়েন্টের মধ্যে, সেই পয়েন্টটাতে এই মুহূর্তে কত, ওইটার ভ্যালু কত সেটা দেখা যায় কিনা, হ্যাঁ হ্যাঁ, ওই সেই জিনিসটা কি করা যাবে? কার্সরের পরিবর্তে স্ট্রেট লাইন নিলে স্ট্রেট লাইনটাকে ডানে বামে মুভ করা যায়। আচ্ছা ওকে। তারপর মুভ করবেন আর ওই পয়েন্ট ওই পয়েন্টের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু গুলো শো করে। স্যার আপনার কথা আসলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমরা কি এখানে একটু ট্রাই করে দেখবো যে কিভাবে আসে? তার মানে জুলফিকার, তার মানে আমরা যদি একটা লাইন নিই, স্ট্রেট লাইন এখানে নিই, তাহলে এই লাইনের যে কোনো জায়গায় যদি আমি কার্সর ধরি তাহলে ওখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর যে পয়েন্ট সেটা দেখাবে, ভ্যালু কত হবে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, ওই লাইনটা যে পজিশনে আছে হ্যাঁ হ্যাঁ, ওই পজিশনের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা শো করবে। তো লাইনটাকে আপনি ডানে বামে সরাইতে পারবেন, উনি যেটা বলছে যে কোনো পয়েন্টে নেয়া। সেটা হয়তো আমরা লাইনের একটা ইকুয়েশন পেতে পারি, কিন্তু ওইখানে কোনো একটা লাইনের যে কোনো একটা পয়েন্টে আমরা যে এক্স এবং ওয়াই এর যে ভ্যালু সেইটা পাবো কিনা, আমার মনে হয় কোশ্চেনটা এরকমই করেছিল। আপনি একটু ইয়েতে যান, ওই যে গ্রাফে যান, গেলে দেখবেন যে অ্যাড স্ট্রেট লাইন একটা অপশন পাবেন। ওকে, সো গ্রাফ থেকে অ্যাড স্ট্রেট লাইন কোথায় আছে স্যার আমরা ট্রাই করে অপশনটা? দেখি আপু। গ্রাফ থেকে অ্যাড স্ট্রেট লাইন হুম। স্যার যেটা বলছে, এই যে গ্রাফে গেলাম, এটা এই যে গ্রাফ অ্যাড অ্যাক্সিস স্ক্রল বার, বা এটাকে দেখবো স্যার একটু? আমার কাছে স্ট্রেট লাইন ড্র করার একটা ইয়ে আছে। রিগ্রেশন লাইন টাইপের কিছু, না না, একেবারে জাস্ট জেনারেল স্ট্রেট লাইন। সাধারণ স্ট্রেট লাইন। আচ্ছা, জেনারেল স্ট্রেট লাইন ভার্টিক্যাল অথবা হরিজন্টাল যে কোনো জায়গায় একটা স্ট্রেট লাইন নিতে পারবেন। তবে আমার মনে হয় এইগুলোর জন্য, এই ধরনের কাজের জন্য ম্যাটল্যাব বা অন্যান্য টুলসে হয়তো আরো ভালোভাবে অ্যানালাইসিসটা করা যায়। এখানে একেবারে এখানেও করা যায়। আচ্ছা ওকে। এইখানেও স্যার আমার কাছে যেটা মনে হয় যে স্যার স্যার যেটা বলছেন এবং যে কোশ্চেনটা আসছে আমার কাছে মনে হয় যে ওটা মানে করা যাবে। এই মুহূর্তে হয়তো এটা ইয়ে করতে পারছি না, কিন্তু করা যাবে যেহেতু এটা ডাটা অ্যানালাইসিস টুলস, তো ওই অপশনগুলো এখানে ওকে অবশ্যই ওকে, থাকার, তো এটা একটু আসলে এক্সপ্লোর করে দেখতে হবে। আর ম্যাম আপনার ওই লেফট সাইডে যে টুলস গুলার ইয়ে আছে, সিম্বল আছে, ওইখানে মেবি আছে এই জিনিসটা, আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখছিলাম। গ্রাফটা ওপেন করেন, যে গ্রাফটা ড্র করছেন সেই গ্রাফটা ওপেন করেন, এটা ফুল আচ্ছা। স্ক্রিন করে একটু গ্রাফ ওপেন করেন। এখান থেকে যে গ্রাফ 1 অথবা গ্রাফ 2 সিলেক্ট করেন, হ্যাঁ করলে এরপরে এইখান থেকে আপনি এই যে ইয়েতে যাবেন, এইখান থেকে ওপেন করুন। হ্যাঁ হ্যাঁ এইখান থেকে আপনি একটু গ্রাফে যান, গ্রাফের ভিতরে উপরে গ্রাফ অপশনটা আছে। হ্যাঁ হ্যাঁ, মেনু থেকে গ্রাফের যে অপশন আছে, এখন কি কোনো অপশন আসতেছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি এইখানেই আমি রাইট ক্লিক করলাম, এখানে তাহলে আমাদের এই অপশনগুলো আসছে। অ্যাড অ্যাক্সিস স্ক্রল বার, হ্যাঁ এটা একটু দেখুন আর কি আসে। স্ক্রল বার, এটা হওয়ার কথা না। এটা ট্রাই করে দেখেন কি আসে অ্যাকচুয়ালি। আচ্ছা আমি একটা বটমে দিলাম।
ও না, ম্যাম আপনার এটা অরিজিন কত ভার্সন? 8 মনে হয় স্যার। হ্যাঁ 8 অরিজিন 8 মনে হয় আপুরটা। স্যার আচ্ছা, কত আচ্ছা। ব্যবহার আপনি আপনি যদি একটু অ্যাক্সেস দেন আমি একটু দেখাই আমার ইয়ে থেকে। ওই হ্যাঁ স্যার, স্ক্রিনশটটা? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার। আমি কি তাহলে একটু শেয়ার অফ করে দিব? আহ, আচ্ছা, জুলফিকারকে আমি ইয়ে করে দিই, নাকি পোস্ট স্যার করে এটা আমরা দিই। একটু পরে দেখবো স্যার, আমার এটা শেষ হয়ে গেলে। হ্যাঁ 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 ম্যাম সমস্যা নেই, আপনি এটা আপনি মানে পরে আপনার দেখা কথা। আমার তাহলে আমার মনে হয় যে স্যার আমরা আর অল্প একটু আছে, ওইটা তাহলে স্যার শেষ করে তারপরে সরি আমরা সরি ম্যাম সরি, আসলে কোশ্চেনটা এসেছে তো তাই ইন্টারাপ্ট করলাম, সরি। না স্যার, এটা তো জানতে পারলে আমার নিজেরও ভালো লাগবে যে এই জি জি আমি জানতে আমি পারি। দেখিয়ে দিই। তো আমার মনে হয় তাহলে স্যার আমরা একটু শেষ করি, মানে আমার আর বেশিক্ষণ নেই, তো আমি জি একটু জি শেষ করে দিয়ে দেন স্যার আমরা তাহলে কোশ্চেন গুলা নিই জি এবং জি নিজেরা ডিসকাস করে তাহলে আমরা কিভাবে করা যায়। তো মোটামুটি বেসিকটা আমাদের জানা হলো। আমরা তাহলে কোশ্চেন গুলো আসলে একটু পরেই নেই, আরেক অল্প একটু আছে সেটা আমরা শেষ করি। তো গ্রাফের ক্ষেত্রে অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, আমরা যখন গ্রাফগুলো প্লট করি, কনফিডেন্স ইন্টারভ্যাল একটা টার্ম ইউজ করা হয় আমরা যারা স্ট্যাটিস্টিক্স সাথে রিলেটেড বা এমনি যারা আমরা রিসার্চের ভ্যালুগুলো অনেক সময় প্ল্যাট করি। তো কনফিডেন্স ইন্টারভ্যাল আসলে আমাদের একটা পার্সেন্টেজ হিসেবে আসে। কনফিডেন্স ইন্টারভ্যাল বলতে আমরা কি বুঝি? সিম্পলি আমরা জিনিস জানি, কনফিডেন্স ইন্টারভ্যাল ইজ এ রেঞ্জ অফ ভ্যালুস উই আর ফেয়ারলি শিওর আওয়ার ট্রু ভ্যালু লাইস ইন। So we measure the heights of 40 randomly chosen men and get a mean height of 175 centimeters. So 95 confidence interval is 175 plus minus 6.2. So confidence interval measure করার জন্য আসলে আমাদের ফর্মুলা আছে, ওইটা আমরা এখানে আসলে আর দেখাচ্ছি না। কনফিডেন্স ইন্টারভাল যেটা আমাদের যেভাবে গ্রাফে আসে, সো গ্রাফে যেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল পয়েন্টটা, মানে এটা এরকম যে আমরা বেশ স্যাম্পল নিলাম, তাদের এভারেজ ভ্যালু নিলাম। হ্যাঁ, তো এভারেজ ভ্যালু নিয়ে নর্মালি আসলে আমরা প্লট করি, কিন্তু আসলে রিয়েল তো ওই এভারেজ ভ্যালু না, বিভিন্ন ভ্যালু। হ্যাঁ, সো বিভিন্ন ভ্যালু যখন হয় তাহলে আমাদের একটা রেঞ্জের মধ্যে আসলে ভ্যালুগুলো আমাদের স্টে করে, এবং কনফিডেন্স ইন্টারভ্যাল যেটা আমাদের ইন্ডিকেট করে যে আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি, হ্যাঁ ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি, সো 95% টাইম আমাদের ভ্যালুগুলো এই রেঞ্জের মধ্যে আছে, 5% টাইমে এই ভ্যালুগুলো আমাদের রেঞ্জের মধ্যে নেই। তো কনফিডেন্স ইন্টারভ্যাল ইজ 175 সেন্টিমিটার প্লাস মাইনাস 6.2 সেন্টিমিটার। তো 6.2 সেন্টিমিটার আসলে কিভাবে আসলো তার জন্য বেশ ক্যালকুলেশন আছে, যেটা আমরা এখানে করছি। তো এই ভ্যালুটা আমাদেরকে কি বলছে যে দিস সেজ দ্যাট দ্য ট্রু মিন অফ অল মেন, হ্যাঁ যদি আমরা সবার হাইটটা মেজার করতে পারতাম, is likely to between 168.8 centimeter and 181.2 centimeter. So 95% says that 95% of experiments like we just did will include the true mean, but 5% won't. যে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো চালাচ্ছি 95% টাইমে ট্রু যে মিনটা সেটা আমাদের এই রেঞ্জের মধ্যে থাকবে, আর 5% আমাদের এটা এর মধ্যে থাকবে না, হ্যাঁ পার্টিকুলার এই রেঞ্জের মধ্যে থাকবে না। তো কনফিডেন্স ইন্টারভ্যাল আমাদের ম্যাক্সিমাম সময়ের ক্ষেত্রে আমাদের প্লট করতে হয়, বা কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালু আমাদের যত ছোট হবে তত আসলে এটা আমাদের বেটার রেজাল্ট শো করে। তো কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা কিভাবে প্লট করতে পারি? খুবই সিম্পল, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য আমাদের কি করতে হবে যে আমাদের রেঞ্জ দিতে হবে। আগে আমরা যেটা দেখলাম, হ্যাঁ যে প্লাস মাইনাস 6.2, সো এই রেঞ্জটা আমাদেরকে দিতে হবে যে প্লাসে কত আছে, পজিটিভ দিকে কত আছে, নেগেটিভ দিকে কত আছে। তো আমরা যদি C1Y এর কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে চাই, তো এখানে আমরা
ভ্যালু দিচ্ছি। সো C1 আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল যে এই D1 এবং E1 যে C1 এর কনফিডেন্স ইন্টারভ্যাল, হ্যাঁ, সো সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে। ইন্ডিকেটের জন্য আমরা যেটা করব যে D1 কলামে ক্লিক করে সেট অ্যাজ y এরর, সেট অ্যাজ y এরর। তো যেই কলামের ভ্যালুটা আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল হিসেবে ইউজ হবে তাকে আমাদের সেট অ্যাজ y এরর হিসেবে সেট করতে হবে। তো এখন যদি আমরা প্লট করি, আচ্ছা এখানে কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালু আসলে অনেক কম, কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালু অনেক কম হওয়াতে আপু রেঞ্জটা কমিয়ে দেন, ভ্যালুটা রেঞ্জটা ওয়াই অ্যাক্সিসের রেঞ্জটা কমিয়ে দেন। ওয়াই অ্যাক্সিস এখন 0 থেকে প্রায় 50 এর মতো আছে, যেখানে আপনার ভ্যালু মনে হয় আরো অনেক কমের মধ্যে আছে নাকি? ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কমিয়ে দিব না আমি ডিইউটি এর ভ্যালুটাই চেঞ্জ করে দিব? অ্যাকচুয়ালি লাগবে, তার কারণ হচ্ছে হ্যাঁ না হবে না, কারণ আপনার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু প্রায় 50 পর্যন্ত, কিন্তু আপনার কনফিডেন্স ইন্টারভ্যাল প্রায় 0.7 বা 0.03, এর জন্য এগুলো অনেক ছোট আসলে, এই জন্য হচ্ছে এগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ না, আমি বলছি কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালুটাই আমি একটু চেঞ্জ করে দিই তাহলে। এই খুব ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে হ্যাঁ খুবই ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ খুবই 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 ছোট ছোট দেখা যাচ্ছে। এখন ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের সি কলামের জন্য যে ভ্যালুগুলো ছিল তার কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, তো কনফিডেন্স ইন্টারভ্যাল এই ভ্যালুগুলোকে আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে প্লাস মাইনাস দুইটা হিসেবেই আসছে। হ্যাঁ, তো আমাদের যেহেতু দুইটা এখানে একই আছে, একটা ভ্যালু চেঞ্জ করে দিই। তো আমরা যদি দেখি আমাদের কিন্তু চারটা মার্ক আসছে, হ্যাঁ, চারটা আমাদের টিক আসছে। তো এই চারটা টিক আসলে আসার কথা না, তো একটা হবে আমাদের পজিটিভ দিকে, একটা হবে আমাদের নেগেটিভ। তো চারটা আসার কারণ হচ্ছে যে আমাদের যে কনফিডেন্স ইন্টারভ্যাল হিসেবে যাদেরকে আমরা সিলেক্ট করেছি, তো দুইটাই আমাদের পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে, দুই দিকেই আমাদের শো করছে। তো দ্যাটস ওয়াই এটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে যে যেকোনো একটা হবে আমাদের পজিটিভ, হ্যাঁ, পজিটিভ মানে প্লাসের দিকে, এবং যেকোনো একটা হবে আমাদের নেগেটিভ দিকে। তো এটা কিভাবে করব, আমরা ডাটা পয়েন্ট ক্লিক করলাম। তো ডাটা পয়েন্টের উপর যদি আমরা ক্লিক করি, তো এখানে আমাদের কি আছে, খুব সম্ভবত ডিরেকশন প্লাস মাইনাস দুইটি আছে, এখানে সিলেক্ট করা। হ্যাঁ এটা ডিরেকশন, এখানে একটা ইয়ে ছিল যে কোনটাকে আমি নিচ্ছি, এখানে অ্যাক্সিস, হ্যাঁ। সো আমি D1 কে আমরা পজিটিভ দিকে রাখছি আর E1 কে আমরা নেগেটিভ দিকে রাখছি, হ্যাঁ, উপরে প্লাস এবং একটাকে মাইনাস দিকে রাখছি। তো তাহলে আমাদের D1 যেটা, এখানে আমাদের D1 কে আমরা এখানে যে প্লাস এবং মাইনাস দুটোই আছে, সো আমরা প্লাস করে দিচ্ছি, এবং কালার যদি চেঞ্জ করতে চাই আমরা কালার চেঞ্জ করতে পারি, লাইন উইথ, হ্যাঁ, তো আর অপশন এখানে আছে। আর E1 এর ভ্যালু হচ্ছে আমরা মাইনাস দিকে রাখছি, তো মাইনাস দিকে রাখছি, এবং এটা যদি আমরা কালার চেঞ্জ করতে পাই, তো অ্যাপ্লাই যদি করি, তাহলে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালটা প্লট হয়ে গেল। তো কনফিডেন্স ইন্টারভ্যাল তাহলে আমাদের সেট অ্যাজ ওয়াই এরর, এন্ড দেন আমাদের একটা যেকোনো একটা ভ্যালুকে প্লাস এবং যেকোনো একটা ভ্যালুকে মাইনাস, একটা হচ্ছে আপ উপরের দিকে, একটা হচ্ছে আপ, এবং একটা হচ্ছে আমাদের ডাউন। এটা যদি না করি তাহলে আমাদের যদি ভ্যালুগুলো মিসম্যাচ করে তাহলে আমাদের এখানে চারটা পয়েন্ট আসলে শুরু। তো কনফিডেন্স ইন্টারভ্যাল আমাদের যত ছোট হয় তত আসলে আমাদের বেটার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অরিজিন প্রো বেসিক, যে আমাদের শুরুতে যদি আমরা করতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদের মোটামুটি জানলে হয়।
তো নেক্সট আমাদের যেটা এখন এই গ্রাফটাকে আমরা কিভাবে আসলে আমাদের এই গ্রাফটাকে আমরা এখন কিভাবে আমরা অন্য জায়গায় ব্যবহার করব। হ্যাঁ, আমরা যখন বুকে ব্যবহার করব বা অন্য কোথাও আমরা রিপ্রেজেন্ট করব, তো আমাদের যেটা করতে হবে সেটা ফাইল থেকে এক্সপোর্ট গ্রাফস আমরা শুরুতেই বলেছি যে আমরা বিভিন্ন ফরম্যাটে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সেটা পিডিএফ, ইপিএস, পিএনজি, যে কোনো ফরম্যাটে আমরা নিতে পারি। তাহলে এক্সপোর্ট গ্রাফস, তো প্রথমে আমরা গ্রাফটাকে সিলেক্ট করে নিচ্ছি, গ্রাফ 3, তো এক্সপোর্ট গ্রাফস। তো আমরা কোন ফরম্যাটে নিতে চাই? In this tutorial, I will তো আমরা যদি পিএনজি ফরম্যাটে নিতে চাই, ফাইলের আমরা একটা নাম দিতে পারি, পাথ কোথায় আমরা সেভ করব, তো কোথায় আমরা সেভ করব, এন্ড আরো বেশ কিছু অপশন আছে। তো আমরা যদি একটু প্রিভিউটা দেখি তাহলে প্রিভিউটা কি আসে। চাইলে আমরা অটো প্রিভিউ এখানে অপশন সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফস, হ্যাঁ, ইমেজ না, গ্রাফস। তো প্রিভিউতে আমাদের এরকম একটা গ্রাফ চলে আসবে। তো আমি ওকে করলে এটা আসলে আমাদের সেভ হয়ে যাবে ডেস্কটপ। তো এই যে আমাদের গ্রাফ 3 এখানে আসলে আমাদের সেভ হয়েছে, এবং আমরা টেস্ট যে ফোল্ডারটা করেছিলাম, টেস্ট ফোল্ডারটাও আমাদের ডেস্কটপে সেভ হয়ে আছে। তো এগুলো আসলে খুবই বেসিক জিনিস। কম্পিউটার আসলে অনেক স্লো, ওটা আসবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ওয়ার্কশপে আমি যে কন্টেন্ট গুলো নিয়ে আসছিলাম, যে আমরা শুরুটা আসলে কিভাবে করতে পারি। যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে আসলে কাজ করাটা অনেক সহজ, এবং যদিও খুব কমপ্লিকেটেড স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে আমার কাজ করা হয়নি, কিন্তু চাইলে আমরা ওই ধরনের ডাটা নিয়েও কাজ করতে পারি। তো these are the references. আচ্ছা ম্যাডাম, ওই Thank you from our side. মাঝখানে এখন কারো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা সেগুলো আমরা একটু দেখি। হ্যাঁ স্যার বলেন। ওই যে মাঝখানে ব্রেক দিয়ে যে গ্রাফটা তৈরি করা, ওইটা একটু আরেকবার দেখাবেন? এটা মনে হচ্ছে একটু নতুন আমার কাছে, যে মাঝখানে ব্রেক দিয়ে আবার গ্রাফের একটা অংশ শুরুতে, মাঝখানে ব্রেক, আবার শেষে আরেকটা অংশ, এরকম একটা মনে হয় দেখিয়েছেন। স্যার ব্রেকের অংশটা স্যার আসলে আমার কাছেও নতুন। হ্যাঁ, আমি যখন ব্রেকের কাজ করা হয়নি, তো আমি যখন করতে গেলাম তখন দেখলাম যে এটা একটা অপশনাল, এটা অনেক সময় দরকার হতে পারে, কারণ অনেক বড় গ্রাফ যদি হয় তখন হয়তো পুরোটা আমাদের দেখানোর দরকার নেই, মাঝখানের অংশটা একটা জাস্ট ট্রেন্ডটা শুরুর দিকের এবং শেষের দিকে, মানে ওই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ট্রেন্ড শো করা হয় স্যার। যেটা বললেন যে ফর এক্সাম্পল আমার গ্রাফের এক্স অ্যাক্সিসে প্লটিং পয়েন্ট আছে 1 থেকে 1000 পর্যন্ত, যেখানে হয়তো আমি প্লট করতে পারতেছি 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি ফর এক্সাম্পল আমি হয়তো 1 থেকে 50 পর্যন্ত প্লট করলাম, আর লাস্টে হয়তো 950 থেকে 1000 পর্যন্ত প্লট করলাম। মাঝখানের অংশটা হচ্ছে একটা ব্রেক আকারে দেখানো হয় যে শুরুর ট্রেন্ডটা কিরকম ছিল, শেষের দিকে ট্রেন্ডটা কিরকম। হ্যাঁ হ্যাঁ, লং ডাটা এর জন্য যে সবগুলো যদি আমি না লং ডাটা, তো
আমরা একটু দেখতে পারি। আমি এটা দেখার সময় আসলে দেখছিলাম যে অন্য আরো আচ্ছা। যারা আছে স্যার আছে তারা মানে অন্য কেউ হয়তো ইউজ করতে পারে, কিন্তু আমার ওকে, ওকে। use করার প্রয়োজন পড়েনি। বোথ ওয়েজে আমরা করতে পারি, হরাইজন্টাল বা ভার্টিক্যাল দুই দিকেই করতে পারি। হ্যাঁ, দুদিকেই করতে পারে। যে স্লো ব্রেক দিলে এই যে এইগুলো খুব সম্ভবত আপনার বিফোর ব্রেকের ক্ষেত্রে আপনার বিফোর মানে ব্রেকের ক্ষেত্রে প্রথম আপনি দিকে যে কতটুকু পর্যন্ত থাকবে, পরের দিকে হ্যাঁ, কতটুকু হ্যাঁ। থাকবে? হ্যাঁ, যে ব্রেকের পজিশনটা কোথায় হচ্ছে, পার্সেন্টেজ অফ এক্সিস লেন্থ, এগুলো আসলে ভ্যালু গুলো চেঞ্জ করে করে আসলে আমরা গ্রাফটা আসলে কোথায় আমাদের ঠিক হবে সেই জিনিসটা আসলে আমরা দেখতে পাই। তো আমরা এটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখি আসলে এটা গ্রিড লাইনটা দিলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। এই ধরনের গ্রাফের জন্য আসলে এটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, জাস্ট এক্সাম্পল আর কি। জাস্ট এক্সাম্পল আপনার ওই যে কার্ভ গুলোর ক্ষেত্রে, তাই না, সাইন কোসাইন কার্ভ গুলোর ক্ষেত্রে যে আপ ডাউন হচ্ছে আপ ডাউন হচ্ছে, সেক্ষেত্রে স্যার এই যে ব্রেকের ভ্যালুটা যেমন এখানে 50% ব্রেকের Middle পজিশনটা position আপনার দেখাচ্ছে আর কোথায় কি। হচ্ছে। মিডল হ্যাঁ, পজিশন। ব্রেকের পজিশনটা দেখাচ্ছে আমি বিফোর ব্রেক করতে পারি, আফটার ব্রেক করতে পারি, এটা হরাইজন্টাল তো বিফোর ব্রেকের ক্ষেত্রে কত থাকবে, আফটার ব্রেকের ক্ষেত্রে কত থাকবে, তো এই ভ্যালুগুলো আমরা আসলে এখানে ম্যানেজ করি। ওকে, তো আরো পার্টিসিপেন্ট যারা আছে আমরা একটু সবার কাছ থেকে নিয়ে নেই, না হলে আমরা স্যারের কাছ থেকে একটা নতুন জিনিস দেখবো। কার কোনো কিছু কোশ্চেন আছে বা কোনো ইনফরমেশন জানার আছে? ও আরেকটা ব্যাপার, সজিত স্যার, সেটা কি দেখানো সম্ভব যে অরিজিন প্রোর এটা তো মনে হয় ক্র্যাকড ভার্সন, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি ইনস্টল করেছি, ওরা হ্যাঁ ওই স্যার, আমি দেখাচ্ছি ওই যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে রেজিস্টার কিনা করতে সেটার জন্য বলছে আর ওয়েট কি। করছিলাম। সেটাই। কারো কোনো হ্যাঁ, কোয়েশ্চেন আছে কিনা কারো সেটার জন্য কোনো একটু কিছু wait করছিলাম। জানার আছে কিনা, কোশ্চেন আছে কিনা? ম্যাডাম এক্ষেত্রে আমরা মানে এটা তো পজিটিভলি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভ বা নেগেটিভ মান আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে স্কেলিং করে দিব। হ্যাঁ, জি। যখন আমরা স্কেলিং করবো যে আমরা এখানে scaling নেগেটিভ দিক করবো, থেকে আমাদের যদি স্কেলিং ভ্যালু শুরু গুলো করা আমরা যেতে পারে, ঠিক কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমাদের ভ্যালু গুলো যদি কোনোটা কোনো আমরা এখানে নেগেটিভ দিই, সেক্ষেত্রে নেগেটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু আসলে টাইম তো নেগেটিভ হয় না, এই কারণে এটা যেহেতু ইউনিট হচ্ছে সেকেন্ড, সেকেন্ড তো নেগেটিভ হবে না, এই জন্য নিচ্ছে না, যেটা টাইপটা যেহেতু। আর নেগেটিভ আসলে এটা আসলে নেগেটিভ ভ্যালু দিয়েই আসবে। হ্যাঁ, এটা নেগেটিভ ভ্যালু দিয়েই আসবে, তখন আমাদের নেগেটিভ স্কেলিংটা তখন আমাদের নেগেটিভ দিক থেকে হবে। যে আমাদের যে মাইনাস নেগেটিভ দিক থেকে আমরা করেছি না, হ্যাঁ, ভ্যালুটা আমাদের নেগেটিভ দিক থেকে যখন আসবে, তখন আমাদের ভ্যালুটা নেগেটিভ দিক থেকেই আসবে। হ্যাঁ, যে জিরোটা কিন্তু এখানে, জি, তো জি, ডিস্টেন্সেও negative যদি আছে। আমরা নেগেটিভ দেই সেখানেও হবে। তখন আমরা যেটা করব, তখন আমরা যদি স্কেলিংটা আবার ঠিক করে করব। হ্যাঁ, স্কেলিং বা অন্যান্য ভ্যালু গুলো তখন আবার আমরা ঠিক করব। তো এখানে তো আসলে ওই যে আমাদের ওই মানে আমাদের মানে অরিজিন ভ্যালু থেকে নেগেটিভটা তার নিচে আসবে না, বটমে তো টপে আছে না?
এটা আসলে -6 না। থেকে শুরু হয়েছে এখানে, ঠিক আছে, উপরে -5, তারপরে 0, 5, 10 এভাবে এটা যাচ্ছে। এটা এটা আসলে ওই y axis এর ব্যাপার। এটা তো ওয়াই অ্যাক্সিস এর জন্য। হ্যাঁ, এটা তো ওয়াই অ্যাক্সিস এর জন্য। এটা যদি আমি এখন এক্স অ্যাক্সিস এ বসাই, তখন এক্স অ্যাক্সিস এ যখন আমি মাইনাস বসাবো তখন ওই করসপন্ডিং ওই ভ্যালু গুলো আসবে। এটা আসলে আচ্ছা। আমার ওই ভ্যালুটা আমি যেভাবে বসিয়েছি, ভ্যালুটা বসানোর জন্য আমার এরকম একটা কনফিগারেশন আছে। তো আমি এক্স অ্যাক্সিস এও যদি নেগেটিভ ভ্যালু বসাই, তাহলে নেগেটিভ থেকে এখানে আসলে আমাদের শুরু হবে। কোন একটা পার্টিকুলার পয়েন্টে যেয়ে হয়তো 0 হবে। জি। তার কারো কোনো কোশ্চেন? জুলফিকার স্যার আছেন? জুলফিকার স্যার এটা আমার এই সফটওয়্যার ইয়েটা ভার্সনটার মধ্যে মনে হয় আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি কাজ করতে পারি নাই। সো স্যারের হেল্প নিয়ে হয়তো আমি করতে পারি, আমি ট্রাই করবো আর কি। আপনার এই ভার্সনটার মধ্যে খুব সম্ভবত সাপোর্ট করছে না আপু। আচ্ছা, তাহলে আমি স্টপ শেয়ার দিয়ে হ্যাঁ, দিব। আপনি তাহলে স্ক্রিনশটে স্টপ করেন। স্টপ করে দিচ্ছি, তাহলে স্যারের আমরা দেখি। রাইট। তোমারটাতে আছে? তোমারটা অরিজিন প্রো কত? আমারটা অরিজিন প্রো 2018, খুব সম্ভবত। রিসেন্টলি আমি দেখলাম 2021 বের হয়েছে। হ্যাঁ, একদম রিসেন্ট নতুন একটা আসছে। সো আমি হ্যাঁ। অ্যাকচুয়ালি ক্লোজ করে দিই। যাই হোক, একজন ডাউনলোড করে সবাইকে শেয়ার করে দিলেই হবে। হ্যাঁ, লাইক স্যার, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আপনি কি ইনস্টলেশন শুরু করেছেন বা ইনস্টল করে ফেলছেন? আমি ইনস্টল করে ফেলেছি। হ্যাঁ। আচ্ছা, শুরুতে একটা সিরিয়াল নাম্বার চেয়েছিল। আচ্ছা, একদম শুরুতে একটা সিরিয়াল আমি মনে হয় ইভালুয়েট করেছি আর কি। আচ্ছা ওই যে- আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমার এখানে তো অলরেডি ইনস্টল করা আছে। সো সেক্ষেত্রে যাই হোক, ওটা দেখালে আমি হয়তো পরে হ্যাঁ, আরেকবার চেষ্টা আমি করব। সেটা এখন আর ইয়ে করতেছি। আমারটা দিয়ে আর ট্রাই করার দরকার নেই, ওটা দেখালে আমি তাহলে হয়তো। হচ্ছে যেটা সুবিধা হতো আর কি, সো ওইখানে যে ক্র্যাক ফোল্ডারটা ছিল, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওই ক্র্যাক ফোল্ডারটার ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে এই 3টা ফাইল আছে। ওকে। সো রিডিমিটা অ্যাকচুয়ালি ওপেন করলেই আপনার সমস্ত ব্যাপারগুলো অ্যাটলিস্ট আমাদের যারা স্টুডেন্ট আছে এগুলো বুঝতে কোনো সমস্যাই হবে না। সো এই সিরিয়ালটা দিয়ে হচ্ছে ফার্স্টে আপনার ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলবেন। ওকে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম কাজ। ইনস্টল করার সময় এই সিরিয়ালটা লাগবে, তারপর আপনার ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনারা ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তার পরবর্তীতে যখন ফার্স্ট টাইম ওপেন করতে যাবেন সফটওয়্যারটা বা অরিজিন প্রো, সো তার আগে বেটার হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা অফ করে নেওয়া। ঠিক আছে, না হলে হচ্ছে সে লাইভ ওই রেজিস্ট্রেশন হচ্ছে ইয়ে করার চেষ্টা করে, সো অনেক ক্ষেত্রে সেটা তাহলে ফেলিউর হতে পারে। এই জন্য ইন্টারনেট কানেক্টিভিটিটা অফ করে বেটার হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করাটা বেটার। ঠিক আছে, সো তার আগে হচ্ছে এই 2টা ফাইল, ঠিক আছে, ক্র্যাক ফোল্ডারের ভিতরে এই 2টা ফাইল আছে। ঠিক আছে, এই 2টা ডিএলএল ফাইল, এই 2টা ডিএলএল ফাইল হচ্ছে আপনার ইনস্টলেশন ডিরেক্টরির ভিতরে হচ্ছে রেখে আসতে হবে। এই যে বলা আছে কোথায়, অরিজিন ল্যাব, তারপর হচ্ছে অরিজিন যে ইয়েটা আছে, যেমন আমার এখানে হচ্ছে, আমি যদি যে লোকাল দেখছি প্রোগ্রাম ফাইলস, সো অরিজিন ল্যাব, সো অরিজিন 2018, এইটার ভিতরে হচ্ছে আপনার এই 2টা ফাইলকে পেস্ট করে দিয়ে আসতে হবে। ওকে। সো এরপরে আর কোনো বেসিক্যালি কাজ নেই। যেটা বললাম যে ওই ইনস্টলেশনের জন্য যে রেজিস্ট্রেশন অনলাইন যেটা, এটার জন্য আপনি এই আইডিটা দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, বাট বেটার হচ্ছে ওই মুহূর্তে ইন্টারনেট কানেক্টিভিটিটা অফ করে নেওয়া, তাহলে হচ্ছে সফটওয়্যারটার ফুল ইউজ পাওয়া যাবে আর কি। ওকে। আমরা আচ্ছা, আমি যেটা পরে করে চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের অল্টারনেটিভ কোনো অপশন নেই। সো এইটা হচ্ছে মোটামুটি সফটওয়্যার ইনস্টলেশন রিলেটেড। আর স্যার জুলফিকার স্যার যে প্রবলেমটার কথা বলছিলেন, তো এই প্রবলেমটা নিয়ে যদি আমি দেখতে চাই বা একটা স্যাম্পল ফাইল যদি ওপেন করি, সো জুলফিকার স্যারকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনি খুব সম্ভবত গ্রাফের ভিতরে একটা অপশনের কথা বলছেন, অ্যাড স্ট্রেট লাইন, তাই না?
ইয়েতে যান, ওপেন ডায়ালগটা ওপেন করেন, আমি বলছি তাহলে হ্যাঁ আপনি সেটাই বললাম, এই অ্যাড স্টেট লাইন এই অপশনটা, তাই না? এখান থেকে ওপেন ডায়ালগটা ওপেন হ্যাঁ করেন, ওপেন ডায়ালগ, রাইট। করে এখান থেকে ভার্টিক্যালে গিয়ে আপনার এখানে একটু একটু ডানে সরান স্যার। ভার্টিক্যালি, হ্যাঁ। ভার্টিক্যাল না দিয়ে আপনি যেহেতু হরিজন্টালি আপনার ডেটা আছে, ভ্যালু আছে, আমি হরিজন্টাল আগে দেখাই, হরিজন্টালি ক্লিক করেন। ওকে, হরিজন্টালি সিলেক্ট করলাম। করে আপনি আমার এখন এখানে অ্যাক্সিস হচ্ছে 25 থেকে 41.5। ভিতরে যে কোনো একটা ভ্যালু আপনি প্লেস তো করেন। এর ভিতরে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 30। হ্যাঁ, হ্যাঁ। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার এভাবে এটা আপনি click করেন। করতেছে। এখন মানে আমি ওকে করতে পারি। এখন ওকে এটা এখানে করলে যে এখানে ভিডিও হচ্ছে show একটা করছে, হরিজন্টাল লাইন চলে আসছে। এবার আপনি আবার যান গ্রাফে। হ্যাঁ, হ্যাঁ। sorry। আপনি জাস্ট এখন এই স্ট্রেট লাইনটার উপরে ক্লিক করলে স্ট্রেট লাইনটাকে আপনি সরাতে পারবেন উপরে নিচে, তাহলে হ্যাঁ সেটাই আমি করলাম। সো সেটাই এবার আমি এখন এবার আপনি যদি চান যে এখানকার এই ইয়ের ভ্যালুটাও কত, আপনি এই যে এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা নেবেন, তাহলে আপনি আরেকবার গ্রাফে যান। আরেকটা স্ট্রেট লাইন নিতে হবে, এটা হচ্ছে ভার্টিক্যাল এটা আমরা হচ্ছে চাইলে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা দেখাচ্ছে আর কি, এই স্ট্রেট লাইনটা। ওয়াই অ্যাক্সিস এ দেখাচ্ছে। হ্যাঁ এই পয়েন্টটা যেমন এখানে দেখাচ্ছে, আমি তার পয়েন্টটা বুঝতে পেরেছি, যেমন এটা হচ্ছে 33.25। হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি আমার এই ইন্টারসেকশন পয়েন্টটা বা এই ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে তাহলে আপনি 33.25। স্যার আপনি আপনি হচ্ছে ওই 33.5 টাকে জাস্ট ওই সংখ্যাটার উপরে ক্লিক করেন। হুম। হ্যাঁ, করে একে বামে টানেন, একেবারে ওই পয়েন্টে নিয়ে চলে আসেন, পুরো ইয়েটা ধরে। হ্যাঁ, ওকে টেনে বামে নিয়ে চলে আসেন, একেবারে ওই যে কোনো একটা পয়েন্টের ওইখানে এনে রাখতে পারবেন। ওকে, এবার আপনি যদি আরেকটা স্ট্রেট লাইন নেন এক্স অ্যাক্সিস বরাবর ভার্টিক্যাল, ওকে, তাহলে এখান থেকে আপনি ভার্টিক্যাল নিলে এখান ভার্টিক্যাল থেকে একটা আপনি নেওয়ার চেষ্টা করব, তাই তো? এইখানে আস্তে আস্তে একটা সিলেক্ট করতে হবে যে কোনো একটা ইয়েটা। সো ভার্টিক্যালি বেসিক্যালি হচ্ছে আমার মান্থ। সো তার মানে ওই যে 4 বা জানুয়ারি 5, ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা আমরা দিলেই কাজ করার কথা। সো হ্যাঁ, এরকম এই যে একটা দেখেন ব্যাপার উপরে মে মে মাস। show করছে। এখন আপনি এই দুইটাকে যদি একটা এক্স কোনো একটা পয়েন্টে মিট করান, তাহলে ওই পয়েন্টের এক্স এবং ওয়াই তখন ওই ভ্যালুটা পাওয়া যাবে আর কি, রাইট? আপনি যদি মনে করেন যে আমি এই ভ্যালু ইয়েটা কি বলে স্টেট লাইনটা শো করব না, তাহলে প্রপার্টিসে গিয়ে আপনি চাইলে স্টেট লাইনটা ব্যাক এন্ডে দিয়ে দিলে শুধু বর্ডারটাকে হাইড করে দিলে হয়ে যাবে অ্যাকচুয়ালি। ভ্যালুগুলো শো করবে, স্টেট লাইনটা তখন আর শো করবে। আসলে আমার মনে হয় উনি এই কোশ্চেনটাই করছিল তখন, আমার যতটা। ওকে, খুব সম্ভবত আবু সাইদ মনে হয় কোয়েশ্চেনটা করেছিল। আপনি কি আপনার কোয়েশ্চেনের অ্যানসারটা পেয়েছেন? এরকম কিছু কি জানতে চেয়েছিলেন? জি স্যার, ওকে, সো আই গেস এটা এইরকম ভাবে হচ্ছে আমরা এখানে ধন্যবাদ। সজীব স্যারের স্ক্রিনটা একটু ভালো দেখা যাচ্ছে, আগের যে অরিজিন প্রো ম্যাডামের ওখানে দেখলাম তার চেয়ে এটা একটু মনে হচ্ছে যেন ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত ওই ইয়েটা ভার্সনটার কারণে স্যার। আর এটা আপডেটেড ভার্সন, আমারটা স্যার আমার সেই পিএইচডি ভার্সন স্যার। আমারটা 2018 একই আমারটাও 2018। কিন্তু আমারটা তো দেখি যে এই মানে এই ম্যাডামের ওইটা মনে হয় ওই ক্র্যাকের কারণে বা কোনো কারণে বোধহয় কিছু মিসিং থাকতে পারে আমার মনে হয়। হতে পারে স্যার। হতে পারে না, এমনি তো হচ্ছে অরিজিন 8.5 আমরা যেটা অনেকদিন থেকে ব্যবহার করতেছিলাম। আমি রিসেন্টলি বেশ কিছু প্রবলেম ফেস করেছি যে অনেকগুলো ফাংশনালিটি আর পাওয়া যাচ্ছিল না, মানে কাজ করছে না। ফাংশনালিটি আছে কিন্তু কাজ করছে না, বেসিক্যালি ভার্সনটা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে আর কি। তারপরে হচ্ছে আরেকটা আপডেটেড ভার্সন। এই ভার্সনে আপনি ওই যে ডাবল এক্সিস যদি করতে চান, ডাবল এক্সিস যে গ্রাফ গুলো আছে, লেফট সাইডে একটা ইয়ে শো করবে, রাইট সাইডে আবার আরেকটা দেবেন আপনি। এই আপনি যেটা এখন ইউজ করছেন এটাতে খুব চমৎকার ভাবে এই কাজগুলো করা যায়। আচ্ছা আচ্ছা, ডাবল অ্যাক্সিস এর এটা। ডাবল এক্সিস আমরা সময় থাকলে মনে হয় একটু দেখতে পারি স্যার, হ্যাঁ, সেটা মানে বা single- জুলফিকার স্যার single যদি is- কিছু single আমাদের আরো মানে- ইনফরমেশন দিতে চান আর কি। না ম্যাম, ওই যে এক্স এক্সিস তো সিঙ্গেল, ওয়াই এক্সিস হ্যাঁ। যদি ডাবল হয়, ডাবল ওয়াই যেটা এক্স্যাক্টলি ওরকম আছে, অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয়। এরকম দরকার হয় না, হ্যাঁ, বিশেষ করে জুলফিকার স্যার যদি খুব সংক্ষেপে দেখাতে পারেন, অ্যারেঞ্জমেন্ট আছে এখন সম্ভব? অ্যারেঞ্জমেন্ট অথবা স্যার আপনি আমাকে সাজেস্ট করতে পারেন আমরা কাজটা কিভাবে করতে পারি, তাহলে আমাদের স্টুডেন্ট যেহেতু অলরেডি এটা রেকর্ডিং হচ্ছে, সো এটা পরবর্তী সময় যে কারো হেল্পে কাজে লাগতে পারে, মানে হেল্পফুল হবে। বা স্যার যদি আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে চান, জুলফিকার স্যার এই জিনিসগুলো আর কাজে লাগতে পারে। ওয়াই অ্যাক্সিস বলতে কি বুঝিয়েছেন? মানে ওয়াই অ্যাক্সিসে যদি একাধিক আমাদের ইয়ে থাকে, লাইন হ্যাঁ, থাকে। হ্যাঁ, লেফট এবং রাইটে দুটা। স্যার মনে করেন যে আপনি যে স্ক্রিনটা শো করছেন হ্যাঁ। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরের এগেনস্টে আপনি টেম্পারেচার দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন এইখানে আপনি মনে করেন এটা বাংলাদেশের টেম্পারেচার,
হুম হুম হুম। এই রাইট সাইডে আপনি আরেকটা দেবেন, এটা মনে করেন ইন্ডিয়ার টেম্পারেচার। এক্স্যাক্টলি। তাহলে মাসগুলো কিন্তু সবই সেম, কিন্তু টেম্পারেচার ডিফারেন্ট। মানে আপনি কি স্ট্যাক মানে কলামের কথা বলছেন? না, আমি- তখন তখন আসলে দুইটা গ্রাফ হবে একই সাথে। হ্যাঁ। একটা ওয়াই অ্যাক্সিস একটা হবে রাইট লেফট একটা, আর একটা ওয়াই অ্যাক্সিস হবে রাইট একটা। Right, আমরা right. কনসিডার করব। এক্স্যাক্টলি। Okay, স্যার আপনি একটু আপনার ওই ডেটা টেবিলটায় যান, আমার মনে হয় দেখানো যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। So, আমার এখানে আরো কিছু মনে ডাটা আছে একসাথে, সো দেখি বেশি ডাটা কোনটাতে আছে আমার সাথে। ও সবগুলো হচ্ছে অল্প। আচ্ছা, এটাতেই হবে সমস্যা এখানে নেই। হবে দুইটা আছে, দুইটা মান্থের আছে। এগেইনস্টে দুইটা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কাজ করতে পারি। এইখান থেকে আপনি ওই যে স্যার ইয়েতে কি বলে প্লটে গেলে ওইখানে Plot. দেখবেন যে ডাবল এক্স ওয়াই এর এখানে ডাবল এক্স ডাবল ওয়াই আছে, ডাবল এক্স ডাবল ওয়াই। আচ্ছা, লাইন সিম্বল মাল্টি ওয়াই, তাই না? আপনি কি মাল্টি ওয়াই এর কথা বলছেন? জি জি, মাল্টি ওয়াই। So, আমার স্ক্রিন কি কেউ তাহলে কি আমি হচ্ছে ওই ডাবল এক্স ওয়াইটা একটু দেখাই দিব? হ্যাঁ 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 হ্যাঁ, দেখাতে পারেন? এখন এখন দেখানো যায়। তো আমারটা বোধহয় আপনি ইয়ে করেননি, অ্যাপ্রুভ করেননি। আচ্ছা, স্যারকে অ্যাপ্রুভ মনে করা হয় আছে, অ্যাপ্রুভ করা আছে। আমি তাহলে শেয়ারিং পোস্ট করা আছে, শেয়ারিং করা যাচ্ছে না, না স্যার। শেয়ারিং করতে দিচ্ছে না। ওকে, তাহলে ও স্যার, আমি দুইটা থেকে জয়েন করছি, তো আমাকে একটু অন্য আরেকটা দেখেন, আমার দুই নামে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেটাকেও উপরে ইয়ে করে দিই। হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পোস্ট থাকলে তো শেয়ার করতে পারার কথা। ওকে, এবার হ্যাঁ, এখন পাচ্ছি। যেটা চাচ্ছিলাম স্যার আমরা দেখাইতে, সেটা হচ্ছে যে স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, যদি এমন হয় যে দেখেন এই যে আমাদের বাম দিকে কিছু এক্সিস আছে, ডান দিকে আছে, আর এই এক্স এক্সিসটা হচ্ছে কমন, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যে গ্রাফটা ড্র করার সময় যেটা করবো সেটা হচ্ছে যে প্লটে গিয়ে আমরা মাল্টি ওয়াই এই অপশনে গেলে এখানে ডাবল ওয়াই পাবো। গেলে এইখান থেকে এর আগে আমাদের যে সিঙ্গেল লেয়ার গ্রাফ, এখানে দেখবেন যে লেয়ার ওয়ান আর লেয়ার, শুধু লেয়ার ওয়ান থাকতো, এখন দুইটা লেয়ারের কারণে লেয়ার ওয়ান লেয়ার টু থাকবে। তো লেয়ার ওয়ান হচ্ছে লেফট সাইড আর লেয়ার টু হচ্ছে রাইট সাইডের ওয়াই। তো লেয়ার ওয়ানে কি কি থাকবে সেটা আমরা এখান থেকে এই সিলেক্ট করে দিলাম, যে এই কলামের এ এবং বি দিয়ে এ হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই হচ্ছে লেফটের হচ্ছে ওয়াই এক্সিস, এটা অ্যাড করে দিলাম। এরপরে এসে আমরা এক্স এক্সিসে রাখলাম হচ্ছে মনে করেন আবারও এই ইয়েটাকে কি বলে সিটাকে, আর ওয়াই এক্সিস এ ডি, কিন্তু এটা আমরা সিলেক্ট করে দেবো এই অবস্থায়, শুধু ডিফারেন্ট এইটুকু, সেটা হচ্ছে লেয়ার টু সিলেক্ট করতে হবে। এখানে নিচে যে লেয়ার টুটা আছে, লেয়ার টু সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলে তাহলে দেখেন এই যে লেয়ার ওয়ান এর আন্ডারে একটা গ্রাফ এসছে, লেয়ার টু এর আন্ডারে একটা গ্রাফ এসছে। এরপর আমরা যদি এটা ওকে করি তাহলে আমাদের এরকম টু লেয়ারে গ্রাফ তৈরি হবে এবং ও অটোমেটিক্যালি কালার নিয়ে নিবে ডিফারেন্ট। এইখান থেকে আমরা চাইলে ওই যে ইয়েটা কি বলে ওয়েট বা সিম্বল টিম্বল যা আছে এগুলো আমরা চেঞ্জ করে আমরা তখন এটা ইয়ে করতে পারবো। এখানে আমি একটু জাস্ট অ্যাড করি, যে কনফিউজিং হতে পারে, মনে হতে পারে যে ওকে আমরা একটা ওয়াই অ্যাক্সিস রেখেই তো দুইটা গ্রাফ করতে পারি, দুইটা প্লট তো করা যায়। কিন্তু এই মাল্টি ওয়াই এর ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে দুইটা ওয়াই এর স্কেলিংটা আলাদা হলেও সেখানে প্লট আমরা করতে পারবো। কিন্তু নর্মাল ক্ষেত্রে যদি দুইটা গ্রাফ আমরা তৈরি করি তাহলে একই স্কেলে থাকতে হবে ওয়াইটা, কিন্তু মাল্টি ওয়াই এর ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা স্কেলিং। যেমন এই জায়গায় দেখা যাচ্ছে যে লেফট এর স্কেলিংটা কত, হ্যাঁ রেঞ্জটা হচ্ছে 30 থেকে 105 পর্যন্ত, কিন্তু রাইট এরটা 35 থেকে 100, এরকম হ্যাঁ হ্যাঁ ইউনিটটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ হ্যাঁ যেমন বাংলাদেশের টেম্পারেচার যদি আমরা প্লট করি, বাংলাদেশের টেম্পারেচারের নর্মাল রেঞ্জ হচ্ছে 15 ডিগ্রি বা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়তো 45 পর্যন্ত আমরা দিতে পারি। কিন্তু ওইদিকে যদি আমরা কোরিয়ান টেম্পারেচার চিন্তা করি তাহলে এদিকে হয়তো -30 থেকে +40 পর্যন্ত। তার মানে এই রেঞ্জটা তো তখন চেঞ্জ হবে, একই ওয়াই অ্যাক্সিস তখন আসলে রিজনেবল না। এক্স্যাক্টলি এরকম আর কি। এই যে মাল্টি ওয়াই দিয়ে আমরা
এক এক কথায় আমরা এখানে যেটা হয় সেটা হচ্ছে এটা আসলে দুইটা গ্রাফ আমরা মার্জ করে সিঙ্গেল গ্রাফে এটা প্রেজেন্ট করতে পারি। তবে শর্ত হচ্ছে এই যে এক্স এক্সিস, এই এক্স এক্সিস এর ডেটা কিন্তু সেম হতে হবে। মানে সেম বলতে সেম ভ্যালু না, কিন্তু ইউনিট বা ইয়েটা কি বলে যে ডেটা আমরা নিচ্ছি সেটা সেম থাকবে। যেমন এখানে ফ্রিকোয়েন্সির এগেনস্টে আমরা যদি এইদিকে একটা রাখি আর এইদিকে একটা রাখি তাহলে এরকম হয়। এটা হচ্ছে মাল্টি গ্রাফ। থ্যাংক ইউ স্যার। আর কোনো ইয়ে আছে স্যার, যদি আপনি চান? আর কোনো আর সজীবের আর কোনো কিছু নিউ কোনো বা ফিচার? কিছু নিউ ফিচার বলতে অনেক আপনি কিছু যেগুলো আছে। ব্যবহার করেছেন স্যার আমরা দেখি নাই, আপনি যেগুলো গ্রাফে ব্যবহার করেছেন, যে এই জিনিসটা হয়তো স্টুডেন্টরা জানলে ভালো হবে। এমনি গ্রাফটাকে সুন্দর সুন্দর করার জন্য এই যে এইগুলা যদি আপনি চেঞ্জ করতে চান আর কি, তাহলে এই যে বিশেষ করে এই যে অপশনটা আছে এই অপশন থেকে এখান থেকে আমরা আসলে ইয়েগুলো গ্রাফের ইয়েগুলো অনেক কিছু চেঞ্জ করতে পারি। বিশেষ করে এটা স্যার আপডেটেড ভার্সন দেখে এটার স্ক্রিনটা মনে হয় একটু ডিফারেন্ট না, যে আমি যেগুলো দেখালাম একই জিনিস কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ আপডেটেড না, দেখে এটার উইন্ডোটা একটু আমারটাও ডিফারেন্ট। হ্যাঁ আপনারটাও 18 আমারটাও 18, কিন্তু যেটা হয়েছে আপনারটা একটু আগের। হ্যাঁ, আমরা আমি রিসেন্টলি আবার ওই যে সজিব স্যারটার আমারটা একই ভার্সন দেখলাম, আচ্ছা আচ্ছা। একই সোর্সও দেখলাম আমি, উনি যেটা দেখাচ্ছিলেন। তো এটা এই যে নতুনটা এরা মোটামুটি ইয়ে করছে বেশ, মানে কিছু জিনিসপত্র ভালো করছে আর কি। ইভেন ওই যে কিছু জিনিস করছে যেটা ডাইরেক্ট আপনি ক্লিক থেকেই করতে পারবেন, ইয়ে করতে হবে না এইগুলো। আর এই যে বিশেষ করে আমি যারা গ্রাফ ড্র করে ওদের একটা ইয়ে সবসময় যেটা প্রিফার মানে ইয়ে করবো সেটা হচ্ছে যে ওই যে আপনার আমাদের এই গ্রাফ গুলো আমরা যখন ড্র করি তখন বিশেষ করে গ্রাফ গুলো যেন আমরা ইয়ে করে দিই, এই যে টাইপটা যেন এই যে এখান থেকে এইখানে এই যে স্ট্রেট আছে, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যে কোনো আমি আরেকবার একটু প্রথম থেকে যদি দেখাই তাহলে আমি সিলেক্ট করলে এখান থেকে এই অপশনটা আসবে। লাইনে গেলে এখানে অনেকগুলো আছে, তো গ্রাফটাকে আমরা সবসময় যদি এই যে কি বলে বি স্প্লাইন করে দিই, বি স্প্লাইন যদি করে দিই তাহলে গ্রাফটার যে ইয়েগুলো যদি কোথাও পিক থাকে পিক গুলো একেবারে ওইরকম শার্পলি ছুরির মতো উঠে না গিয়ে এটা একটু রাউন্ড Smooth। শেপ ইয়ে আসে, স্মুথ আসে, গ্রাফটা স্মুথ হয়। এই বিস লাইন করে দিলে গ্রাফটা বেশ ইয়ে হবে। আর এইগুলো গ্রাফটা যদি আমাদের লিনিয়ার না হয়, গ্রাফটা যদি আমাদের নন লিনিয়ার হয়, এটা মনে হয় নন লিনিয়ার হলে সেই ক্ষেত্রে তো আপনাকে তখন ইয়েতে যেতেই হবে, কার্ভে যেতেই কার্ভে হবে। যেতেই হবে, অবশ্যই কার্ভে যেতে হবে তখন। আর সিম্বল টিম্বল এইগুলো তো আপনি বলছেনই, কালার ইয়ে এগুলো এইগুলোই আছে। আর এমনি যদি এই যে এই বাম পাশের স্কেলিং তারপরে এই লাইন টাইন এইগুলা যদি কেউ মোটা চিকন এইগুলা করতে চায় আরো সুন্দর করতে চায় গ্রাফগুলো এই যে এরকম ইয়ে করতে চায়, তারপরে এক্সপোর্ট তো দেখালেনই, একসাথে সব এক্সপোর্ট করা যায় সুন্দর করে, এইগুলাই আর কি। আসলে ম্যাম এইগুলো আসলে কি ওই অডিয়েন্সের যদি চাহিদা থাকে কোশ্চেন থাকে তাহলে মনে আসবে আর কি। হ্যাঁ, এটা আসলে যে আর এত রিসোর্স আছে, আসলে আমাদের অনলাইনে প্রচুর রিসোর্স আছে। আমার এটাও আমি তৈরি করেছি অনলাইনে হ্যাঁ পিডিএফ, অনেক হিউজ ফাইল আছে, অ্যারাউন্ড 60 পেজের 70 পেজের। এই যে আমি আর অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছেন যে এই যে গ্রাফ গুলো দেখেন এটা দেখতে একটু সুন্দর করা, এই যে একটু মোটা বা ব্ল্যাক এগুলা এই গ্রাফ গুলো এরকম করলে এটা পেপারে দিলে বা আর্টিকেল গুলোতে প্লেস করলে খুব সুন্দর দেখায় আর কি। এই গ্রাফটা যদি হুম হুম হুম। এইরকম তো স্যার তাহলে আমি শেয়ার অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমাদের আর অডিয়েন্সের আর কোনো কোনো কিছু জানার আছে কিনা আমরা? তাইক স্যার, সজীব স্যার মনে হয় কোনো কারণে মিউট হয়ে না, আছে। সজীব স্যার এখন পারার কথা। সজীব স্যার, এখন পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আপনি কথা বলেন। ওকে, সো ওই ইয়ে যেটা বলছিলেন যে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। আপু যেটা দেখিয়েছিল সেটা একটু ওল্ডার ভার্সন হওয়ার কারণে সো আমি যেহেতু অন্য একটা ভার্সন সবাইকে দিয়েছি, সো সেটা সাপেক্ষে যদি জিনিসগুলোকে দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কম বেশি জিনিসগুলো একই, শুধু ইন্টারফেসটা একটু পাল্টানো হয়তো আমরা দেখতে পাবো। So, আমি সেটা সাপেক্ষে জাস্ট একটু জিনিসগুলো দেখিয়ে দিই।
সো এখানে বেশ কয়েকটা অপশন আছে আমাদের কাছে যেগুলো থেকে আমরা হচ্ছে পুরো গ্রাফটাকে ম্যানিপুলেট করতে পারি। সো এই নিচে যে এক্স অ্যাক্সিসের যে প্লটিং ইয়েটা আছে, সো এইটার সাপেক্ষে হচ্ছে আমরা হরিজন্টালি যে ভ্যালুগুলো প্রোভাইড করছি, এটার জন্য সকল ধরনের ম্যানিপুলেশনের কাজ করার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে আমাদেরকে। সো এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিস রিলেটেড যত ধরনের ম্যানিপুলেশন আছে, যেটা যখন ম্যাডাম যখন দেখাচ্ছিল এই সবগুলো অপশনই ছিল কিন্তু একটু ভিন্ন রকম ভাবে ছিল, ঠিক আছে? যেমন স্কেল বা টিক লেভেলস, টাইটেল, গ্রিডস, ঠিক আছে? এই সবগুলো অপশনই ছিল, বাট সেগুলো হচ্ছে একটু অন্যরকম স্ট্রাকচারে ছিল। সো আমি সেই জন্য হচ্ছে জিনিসগুলো জাস্ট আরেকবার একটু দেখানো, প্রত্যেকটা জিনিসই হচ্ছে কিন্তু সেম ভাবে অ্যাভেলেবেল, বাট জাস্ট হচ্ছে লেআউটটা চেঞ্জ হয়ে গিয়েছে। একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমি যদি ভ্যালুর উপর যদি ক্লিক করি সেম জিনিসটা পাবো। সো স্কেল বা টিক লেভেল, টাইটেল, গ্রিডস, ঠিক আছে? যতগুলো অপশন আমরা তখন দেখছিলাম এখানেও ঠিক একই রকম ভাবে অপশনস পাবো। আর আমরা যদি চাই গ্রাফটার উপরে কোনো ধরনের ম্যানিপুলেশন করতে, ঠিক আছে? আচ্ছা, এখানে গ্রাফে যাওয়ার আগে যেমন এক্স অ্যাক্সিসে আমার যে লিগ্যান্ডটা আছে, আমরা যদি চাই সেটাকে চেঞ্জ করতে, ফর এক্সাম্পল এটার উপর সরাসরি আমরা ক্লিক করলেই আমরা সেই কাজটা করতে পারি। সো ফর এক্সাম্পল যে কোনো কিছু আমরা সরাসরি এটার মধ্যে করতে পারি, এটার মধ্যে ডাবল ক্লিক করলে একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিস এর লিগ্যান্ডের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে সেটাকে একই রকম ভাবে হচ্ছে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আর আমাদের গ্রাফের যে প্লটিং ইয়েগুলো আছে সেগুলো যদি আমরা যদি চেঞ্জ করতে চাই, সেই লিগ্যান্ডগুলোকে যদি চেঞ্জ করতে চাই একই রকম ভাবে এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমার কাছে এখানে দুটো অপশন আসবে। আনফরচুনেটলি এখানে আমার অলরেডি একটা ভ্যালু চেঞ্জ করা আছে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে ওই গ্রাফের সাপেক্ষে হচ্ছে করসপন্ডিং ওদের একটা ভ্যালু দেয়া ছিল, সেই ভ্যালুটাকে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করেছি। সো এখানে প্রথম ভ্যালুটা মিন করা হচ্ছে কি কালার হবে, ঠিক আছে? কি কালার বা কি ধরনের এটাকে কি বলে বুলেট পয়েন্ট দিয়ে ওরা হচ্ছে এই পার্টিকুলার লাইনটাকে ড্র করছে। সো প্রথমটা হচ্ছে সেটাকে নির্দেশ করে, পরেরটা হচ্ছে তার করসপন্ডিং ভ্যালু, ঠিক আছে? সো এটা সাপেক্ষে যদি দেখি তাহলে এইটা হচ্ছে প্রথম যে ভ্যালুটা দেয়া আছে ওরা এল দিয়ে সামথিং দিয়ে প্রকাশ করেছে, তারপরে হচ্ছে এটার করসপন্ডিং ভ্যালুটা, ঠিক আছে? সো এরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমরা ম্যানিপুলেট করতে পারি। লাইন, টিক্স বা এক্স অ্যাক্সিস এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, এগুলো অলরেডি আমরা দেখেছি। আমি যদি একটু গ্রাফের এই লাইন মার্কার কি চেঞ্জ করা যায় সদীপ স্যার? লাইন মার্কার যেমন এখানে স্কয়ার এবং জি 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 আমি সেটাতে সার্কেল আছে। আসতেছি, সেটাতে আসতেছি। আচ্ছা, সো এগুলো হচ্ছে গ্রাফের ভিতরে, এই যে আমি যে প্লট করলাম, প্লটের যে ভ্যালুগুলো আছে বা যে লাইন ড্রয়িং স্টাইলটা আছে সেটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে গ্রাফ প্লটিংটার উপরে এসে সেটাতে ডাবল ক্লিক করব, ঠিক আছে? সো সেইটার সাপেক্ষে হচ্ছে আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসবে। সো ফার্স্টে দেয়া আছে লাইন কালার। স্যার লাইকস আমার কয়েকজন মনে ওয়েটিং রুমে আছে মনে হয়। আমি দিয়ে দিয়েছি। ওকে, সো লাইন কালারটা অন্য যে কেউ দিয়ে দিতে পারবেন, আমার মনে হয় কোর্স স্যার যারা যেটা আছে। বলছিলেন আমি যদি চাই যে গ্রাফে আমার এই মুহূর্তে যে কালার গুলো আছে সেগুলোকে আমি চেঞ্জ করতে, ওকে? সো সেক্ষেত্রে হচ্ছে এইখানে এই ডট 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 যে অপশনটা আছে সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে ক্লিক করতে হবে। সো সেখান থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমার এখানে এখন মাত্র দুইটা লাইন আছে, সো দুইটা লাইনের সাপেক্ষে আমি দুইটা ভ্যালু নিয়েছিলাম। সো ফর এক্সাম্পল আমি ডিফারেন্ট একটা ভ্যালু নিলাম, সাপোজ এই টাইপের একটা ভ্যালু নিলাম, সেকেন্ড ভ্যালুটাকে আমি চেঞ্জ করে ডিপ ব্লু টাইপের কোনো একটা ভ্যালু নিলাম, দেন ওকে করে যদি বের হয়ে চলে আসি, সো আমার এখানে কালার গুলো চেঞ্জ হয়ে গেল। একই রকম ভাবে স্যার যেটা বলছিল যে বুলেট পয়েন্ট গুলো যদি আমি চেঞ্জ করতে চাই, তারপরে হচ্ছে যে সিম্বল টাইপ, ঠিক আছে? সো আমি এখানে কি ধরনের সিম্বল দেব সেটাকে আমি একই রকম ভাবে সিলেক্ট করতে পারি। যেমন এখানে প্রথমটা দেয়া আছে স্কয়ার, সো আমি ফর এক্সাম্পল এটাকে স্কয়ার না আমি এটা স্ফিয়ার একটা দিয়ে দিলাম। সেকেন্ডটাকে সার্কেলের পরিবর্তে ফর এক্সাম্পল আমি একটা ডায়মন্ড শেপ দিয়ে দিলাম। সো এইটা দিয়ে আমি যদি ওকে করে বের হয়ে আসি, সো সেক্ষেত্রে আমার এখানকার ইয়েটা চেঞ্জ হয়ে গিয়েছে। স্ফিয়ারটাকে বড় করলে বোঝা যাবে যে এটা স্ফিয়ার হয়েছে, যদি এটা সার্কেলের মতোই দেখা যাচ্ছে, ঠিক আছে? বাট এটা চেঞ্জ হয়ে গিয়েছে। স্পেয়ারই আছে। হ্যাঁ, স্ফিয়ারই আছে। সো এরকম ভাবে আমরা যে কোনো ধরনের ম্যানিপুলেশন হচ্ছে করসপন্ডিং, এখানে খুব ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোতে হচ্ছে সিলেক্ট করা, ঠিক আছে? যেমন আমি যদি এইখানটা যদি সিলেক্ট করি, সো এখানটা সিলেক্ট করলে আমার আসবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস রিলেটেড যে অপশনস গুলো সেগুলো, ঠিক আছে? এখানে যদি সিলেক্ট করি তাহলে আসবে হচ্ছে এক্স অ্যাক্সিস রিলেটেড অপশনস গুলো।
গ্রাফের ভিতরে যদি সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে গ্রাফ রিলেটেড অপশনস গুলো, এবং গ্রাফ রিলেটেড আরো বেশ কিছু অপশনস আছে, যেমন আমরা তো এখানে লাইন ড্রয়িং করেছি। আমরা যদি এটা লাইন ড্রয়িং না করে আমরা যদি একটা সিম্পল ফর এক্সাম্পল এটা থাকুক, এই সেম ডাটার উপরে আমি একটা কলাম বার যদি তৈরি করতে চাই, সো এটা একই রকম ভাবে একটু আগে জুলফিকার স্যার যেভাবে দেখাচ্ছিলেন অপশন গুলো হচ্ছে ওইরকম ভাবে এখানে আসে আসলে এই আপডেটেড ভার্সনটায়। সো ফর এক্সাম্পল আমাদের এক্স অ্যাক্সিস হচ্ছে মান্থ আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে টেম্পারেচার, যে দুটো ভ্যালু ছিল। আর ম্যাডাম আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিলেন যে কনফিডেন্স ইন্টারভ্যাল, সেটাই হচ্ছে ওয়াই ই আর অপশনটা। আমার যদি কনফিডেন্স ইন্টারভ্যাল যদি থেকে থাকে সেটা আমি এই ইয়েটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো। সো এইটার সাপেক্ষে আমি যদি কলাম যদি তৈরি করি, সো এরকম ভাবে হচ্ছে কলামটা চলে আসবে, কলাম বারটা। আচ্ছা, সো আমি অন্য অপশনস গুলোতে যাচ্ছি না যে কিভাবে হচ্ছে এই এখানে আমি আউটার বর্ডার কিভাবে তৈরি করতে পারবো বা ভ্যালুগুলা কিভাবে চেঞ্জ করতে পারবো, এগুলো আমরা মোটামুটি অলরেডি দেখেছি। সো আমি জাস্ট একটা অপশন এখানে দেখাচ্ছি যে আমি হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করে দিতে চাই। যেমন অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন কনফারেন্স বা জার্নালে যখন করি সেখানে আসলে হচ্ছে কালার ইমেজটা সাপোর্ট করে না, আমাদেরকে বলে ব্ল্যাক এন্ড হোয়াইট বা গ্রে স্কেল ইমেজ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা আরেকটা অল্টারনেটিভ অপশন যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্যাটার্ন। সো সেই প্যাটার্নটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, যে ফিল প্যাটার্ন, ঠিক আছে। সো যেটা এই মুহূর্তে হচ্ছে নান, ঠিক আছে। সো বাই ওয়ান আমি সিলেক্ট করে দিলাম যে আমি হচ্ছে এখানে প্যাটার্ন ব্যবহার করতে যাচ্ছি। প্রথমটা ফর এক্সাম্পল এই টাইপের একটা প্যাটার্ন, দ্বিতীয়টা অন্য আরেকটা প্যাটার্ন। আচ্ছা, এরকম দুইটা প্যাটার্ন দিয়ে আমি প্যাটার্নটা সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে কালার আছে, আমি কালারটাকেও চাইলে হচ্ছে নান করে দিতে পারি। সো সিম্পলি হচ্ছে প্যাটার্ন দিয়ে সেক্ষেত্রে ফিল আপটা হবে। সো আমি যদি অ্যাপ্লাই করি তার এগেনস্টে কালার একটা এখনো রয়ে গেছে। সো এইটা মূলত হচ্ছে প্যাটার্ন কালার। সো প্যাটার্ন কালার আর কি কোনো অপশনস আছে যেখানে হচ্ছে কালার ভ্যালুটা রয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি। সো এখানে আমরা এই দুটাকে সিলেক্ট করেছি। লেটস ট্রাই। প্যাটার্ন কালার নিচে দেখতে পাচ্ছি। নিচে ছিল স্যার। হ্যাঁ, প্যাটার্ন কালার এই মতো আমরা এখানে নাম দিয়ে দিয়েছি যদিও। তার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, সো দুইটাই আমি নান করে দিলাম। সো প্যাটার্ন এসেছে বাট তার সাথে একটা কালার আসছে, তাই না? ফিল কালার নাম আছে, স্যার প্যাটার্ন ফিল কালার ফিল কালারটা মনে হয় আমরা দুইটাকে নাম দিয়ে দিয়েছি। এটা তো অ্যাকচুয়ালি থাকবে, বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক, প্যাটার্ন কালারটাকে আমরা নান করে দিয়েছি। সো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কালার আসার কথা না, জাস্ট হচ্ছে এরকম দুটো প্যাটার্ন চলে আসবে। আচ্ছা, এই যে এখানে একটা ফিল কালার আছে। ওকে, এটা হচ্ছে নান। ওকে, সো অনেকগুলো জায়গায় কাজ করতে হয়, মাঝে মাঝে মনে থাকে না। সো এইটা হচ্ছে সেক্ষেত্রে আমার সিম্পলি ব্ল্যাক এন্ড হোয়াইট একটা প্যাটার্ন দিয়ে হচ্ছে আমার গ্রাফটা রিপ্রেজেন্টেশন, অল্টারনেটিভ একটা রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা দেখাবো ভাবছি সেটা হচ্ছে ইম্পোর্ট করা। ম্যাডাম সম্ভবত দেখাইছিলেন। সো এখানে কি কি ধরনের গ্রাফ প্লট করা যেতে পারে, গ্রাফটাতে যখন আমি ক্লিক করছি, আচ্ছা আমার কাছে অনেক ধরনের অপশনস চলে আসতেছে। ফর এক্সাম্পল এই ডাটাটার সাপেক্ষে আমি যখন প্লটে যাচ্ছি, সো 2D 3D বিভিন্ন ধরনের গ্রাফ আছে, ঠিক আছে। সো প্রত্যেকটাকে আমরা চাইলে এক্সপ্লোর করতে পারি। সো যেটা হয়তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে সম্ভাবনা সবগুলোকে এক্সপ্লোর করা, বাট যেমন কিভাবে হচ্ছে ডাটাগুলোকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। যেমন এই অরিজিন প্রো এর ভিতরে একটা স্যাম্পল দেয়া আছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য কিছু স্যাম্পল ফাইল দেয়া আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। সো সেটার জন্য হচ্ছে আমরা এই ইম্পোর্ট
ইয়েটা ব্যবহার করতে পারি, অপশনসটা ব্যবহার করতে পারি। যেরকম ভাবে গ্রাফ আমরা যখন এক্সপোর্ট করেছিলাম, সো সেক্ষেত্রে হচ্ছে গ্রাফ আমরা ইপিএস ফরম্যাটে নর্মালি ব্যবহার করি। সো সেটার জন্য আমরা এক্সপোর্ট করতে পারি। আর কোনো ডাটা যদি নিয়ে আসতে চাই অরিজিন প্রোতে, সেই জন্য হচ্ছে আমাদের ইম্পোর্ট অপশনটা আমরা ব্যবহার করতে পারি। সো সেটার জন্য বিভিন্ন অপশনস এখানে আছে। সো সব অপশনস হয়তো আমাদের সবার পরিচিত না, বা আমারও অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গুলি পরিচিত না। সো নর্মালি সিএসভি ফরম্যাটের ফাইল আমরা নিয়ে আসতে পারি, ডিরেক্ট এক্সেল শিট নিয়ে আসতে পারি, অথবা সিম্পল আস্কি ভ্যালু দিয়ে যে ডাটা আছে সেগুলোকেও নিয়ে আসতে পারি। যেমন সিম্পল আস্কি ভ্যালু আকারে আমি হচ্ছে একটা ডাটা নিয়ে আসতে চাচ্ছি, সো যেটা হচ্ছে আমার অরিজিন ল্যাবের ভিতরে আছে। সেখানে একটা স্যাম্পলস নামে একটা ফোল্ডার আছে। সো স্যাম্পলস ফোল্ডার থেকে গ্রাফিং, এই গ্রাফিং অপশনস থেকে আমরা যদি দেখি, এখানে বিভিন্ন ধরনের ডাটা প্লটিং এর জন্য আমার হচ্ছে স্যাম্পল ডাটা দেয়া আছে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল একটা 3D পাই চার্ট, ঠিক আছে, এরকম একটা ডাটা যদি আমরা এক্সপোর্ট যদি করি, সো খেয়াল করে দেখি এটার এগেইনস্টে হচ্ছে আমার এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়ে একটা ডাটা অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো এটা যেহেতু পাই চার্টের জন্য ডাটা, এটার জন্য আমি জাস্ট হচ্ছে একটা পাই চার্ট ড্র করার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল 3D পাই চার্ট, ঠিক আছে। সো এখানেও এক্স অ্যাক্সিসে আমার কি কি আছে, সরি আমার অপশন সিলেক্ট হয়েছে কোনটা, ওকে। সো এইটার জন্য হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি প্লট 3D। সো আমার কাছে অপশনস আছে হচ্ছে এ বি সি, এইটার সাপেক্ষে প্লট। আচ্ছা আমি মনে হয় ইয়ে দেখছিলাম, ঠিক আছে। সো ফর এক্সাম্পল এইটার সাপেক্ষে হচ্ছে আমার একটা 3D পাই চার্ট তৈরি হয়ে যাবে, ওইখানে যে অপশনস গুলো ছিল সেগুলোর সাপেক্ষে। তো এরকম ভাবে হচ্ছে আমাদের যে কোনো ডাটা ফাইল যদি, নর্মালি আমাদের ডাটা ফাইলগুলো থাকে হচ্ছে এক্সেলে, সেই জন্য আমি হচ্ছে এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছিলাম। সো নর্মালি হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারি হচ্ছে এক্সেল শিট থেকে। আচ্ছা, সো নর্মালি এক্সেল যদি ডাটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি যেখানে হচ্ছে আমার ফাইলগুলো আছে সেখান থেকে হচ্ছে আমি এটাকে অটোমেটিক্যালি লোড করে নিয়ে আসতে পারি। সো তখন আমার এরকম একটা অপশনস চলে আসবে, আমি জাস্ট সেটাকে যদি ওকে করে দিই, সো এটা সাপেক্ষে হচ্ছে আমার এরকম একটা ডাটা গ্রাফটা চলে আসবে, ঠিক আছে। এবং এইটাকে হচ্ছে এটা প্লট অপশনস উপরে আছে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে নিচেও একই রকম ভাবে হচ্ছে আমার কিছু শর্টকাট মেনু দেয়া আছে, যে মেনুর সাপেক্ষে হচ্ছে আমি প্লটটাকে ড্র করতে পারি, ঠিক আছে। সো যেমন এখানে আমরা নর্মালি হচ্ছে লাইন প্লাস সিম্বল, যেটা ম্যাডাম দেখানোর চেষ্টা করতেছিল, সেই জিনিসটা হচ্ছে আমরা প্লট করতে পারি এ, আর বাকি যে অপশনস গুলো আছে সেগুলো যদি আমি ওয়াই অ্যাক্সিসে রাখি, তাহলে হচ্ছে তার এগেইনস্টে আমার এরকম একটা গ্রাফ তৈরি হয়ে যাবে। এবং সবগুলো হচ্ছে আমাদের লেয়ার 1 হিসেবে আসবে। সো মোটামুটি এরকম ভাবে আরো বিভিন্ন অপশন আছে, আমি হয়তো আজকে অ্যাকচুয়ালি আর সেটা ইয়ে করতে যাচ্ছি না। যেমন স্ট্যাকড কলাম, এখানে একটা অপশন আছে। আচ্ছা, যদি আমি চাই যে একই কলামের মধ্যে 2-3টা ভ্যালু নিয়ে একটা কলাম তৈরি হবে, ঠিক আছে, যেটা একটু আগে আমি হচ্ছে কলাম বার দেখাচ্ছিলাম। সো সেটার মধ্যে একই কলামের মধ্যে 2-3টা ভ্যালু নিয়ে, ফর এক্সাম্পল পার্সেন্টেজ আকারে হচ্ছে 2-3টা ভ্যালু হচ্ছে একটা সার্টেন ফিল্ডের মধ্যে আছে। সো সেক্ষেত্রে আমরা স্ট্যাকড কলাম অপশনটা ব্যবহার করতে পারি, যেটা খুব একটা মানে ইম্পর্টেন্ট গ্রাফ অনেক ক্ষেত্রে আমরা দেখি। সো সেটা হয়তো আরেকদিন দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের কি আর সময় আছে স্যার?
হ্যাঁ সজিত স্যার, হ্যাঁ বললাম আমরা কি আর কন্টিনিউ করব? এখন 9:30 বাজে। আহ যদি আমাদের স্টুডেন্টদের যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে, কোশ্চেন যদি থাকে কারোর, তাহলে আমি আনমিউটের অপশন অন করে দিচ্ছি। কেউ যদি কোশ্চেন করতে চায় তাহলে আমরা 2-1টা কোশ্চেন নিতে পারি। আমার মনে হয় খুব বেশি আর এগোনো যাবে না, সবাই চেষ্টা করুক। যতটুকু ইন্ট্রোডাক্টরি দেখানো হলো। সজীব স্যার, হ্যাঁ স্যার ওই যে টেমপ্লেট আকারে গ্রাফ সেভ করা ওটা কি দেখাইছেন নাকি? টেমপ্লেট আকারে গ্রাফ সেভ করা, না আমি এরকম কিছু দেখাইনি। আচ্ছা ম্যাডাম, এটা না একটু দেখা, ম্যাডামও দেখাইনি। এটা বেশ কাজে দেবে আর কি, এই জিনিসটা একটু কাজে লাগে। সেভ মানে টেমপ্লেট অ্যাজ। হ্যাঁ হ্যাঁ, সেভ টেমপ্লেট। টেমপ্লেট এটা হচ্ছে এই যে আপনি যে গ্রাফটা তৈরি করছেন, মনে করেন এই গ্রাফটার উপরে আপনি প্রচুর কাজ করছেন, এরপরে আবার অন্য একটা গ্রাফ তৈরি করবেন, শুধু ডেটা চেঞ্জ হবে কিন্তু হুবহু শেপ বা আদার সবকিছু এরকম থাকবে। সবকিছু সেম থাকবে, রাইট। তাহলে এই টেমপ্লেট আকারে গ্রাফটা যদি আপনি ওই নামে সেভ করে রাখেন, হুম। তাহলে পরে গিয়ে অন্য জায়গায় বা যে কোনো ডেটার জন্য আপনি ওপেন করে ওই নিচে ড্রয়িং প্লটে গেলে ওই স্যার এটা আপনি এটা একটু সেভ করেন নেমটা। হ্যাঁ সেটাই, সো আমি ওইটাই নেমটা করছি। সো এখানে একটা টেমপ্লেট নেম দেবেন আর আপনি লোকেশনটা দেখে নিন কোন হ্যাঁ জায়গায় সেভ করতেছেন। ফর এক্সাম্পল আমি জাস্ট সিম্পলিসিটির জন্য ডাউনলোডসে সেভ করে নিলাম। যে কোনো জায়গায় এটা যে কোনো সেভ হয়ে জায়গায় থাকলো। একটা নাম এখানে দেয়া আছে, সেই নামই রাখলাম। সো এটা হ্যাঁ দিয়ে হচ্ছে আমি টেমপ্লেট আকারে এই জিনিসটাকে সেভ করে হ্যাঁ, নিলাম। এইবার যদি আপনি প্লটে যান তাহলে ডেটার উপরে গেলে ডেটাতে যান আর ডেটাতে ক্লিক করতে হবে। ডেটা নিচে ডেটা আপনার যে ডেটা ফাইল ওয়ার্কশিটের। ওয়ার্কশিট। সো হ্যাঁ, এইবার প্লটে গেলে পরে ওই নামে টেমপ্লেটটা শো করবে। প্লটে যখনই আসতেছি, হ্যাঁ আমার কাছে হচ্ছে টেমপ্লেট কোথায়? সো এটা কি সিস্টেম ইউজারের ইউজার, হ্যাঁ ইউজার এই যে সিস্টেম হ্যাঁ এই যে আপনি এই সেভ নামে সেভ করেছিলাম। ওকে, এটা রয়ে গেল। এখন আপনি যদি সাথে ক্লিক সাথে করেন চলে আসছে। তাহলে অটোমেটিক্যালি ওই সেম প্যাটার্ন বা সেম যে আমি যদি ভাবে আবার আপনি যদি যা একটা যা ড্র করে করার রাখছেন চেষ্টা করি, হুবহু, হ্যাঁ হ্যাঁ পুরো সেম রকম একটা জিনিস হচ্ছে তখন ওই সে প্লট জিনিসটা করার তৈরি হবে। চেষ্টা করবে। ঠিক আছে, সো তখন ওইটার সাপেক্ষে ওই সেম টেমপ্লেটের উপরে সে কাজ করে কাজ আর করে। একটা গ্রাফ ড্র করবে। হ্যাঁ, So এই যেহেতু ক্ষেত্রে একই আপনার এই টাইপের ডাটার উপর আমি কাজ করছি বা একই রকম গ্রাফ আমি জেনারেট করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এরকম একটা টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারি। এই ক্ষেত্রে আপনার এই গ্রাফটার জন্য আর এক্সট্রা লেবার দেওয়া লাগবে না। লাগবে না, রাইট। তাছাড়াও অনেক সময় একটা পেপারে একই ধরনের অনেকগুলো গ্রাফের কন্ট্রোল স্টাইল লাগতে ফলো পারে। করতে হয়, সুতরাং মানে আলাদা যেন না হয়, এটা একটা খুব ভালো পদ্ধতি আর কি সেটা। এটা স্যার একটা বেশ ভালো একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব ভালো একটা জিনিস কারণ টেমপ্লেট। আমরা তো ওই মাল্টিপল এক্সপেরিমেন্ট চালাই কিন্তু দেখা যায় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একই রকম ভ্যালু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়। আলাদা আলাদা স্টাইল হয়ে গেলে ওটা কমপ্লেন করে রিভিউয়াররা, রাইট। এটা আসলে দেখতে ভালো দেখা যায়। ওকে, সো আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের যদি আর কোনো কোয়েশ্চেন্স, কুইরিজ, কমেন্ট যদি থাকে তাহলে আমরা এখন সেটা নিতে পারি। তো মনে হয় শেষ করা যায় তাহলে। মনে হয় কোনো কোয়েশ্চেন নেই, সো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা শেষ করতে পারি। অনেক তো জাস্ট একটাই হচ্ছে সাজেশন থাকবে স্টুডেন্টদের যে আমরা অনেক রকম ভাবে আসলে গ্রাফ তৈরি করতে পারি, যেটা ম্যাডাম দেখাচ্ছিল যে এখন পাইথন দিয়ে হচ্ছে অনেকে গ্রাফ তৈরি করে ফেলে। অ্যাকচুয়ালি এটা রিসার্চ কমিউনিটিতে আসলে খুব একটা অ্যাকসেপ্টেড না। আর তারও আগে পাইথন আসার আগে আমরা ব্যবহার করতাম হচ্ছে এক্সেল। ঠিক আছে, যদিও এক্সেলের মধ্যে এখন গ্রাফ আগের চেয়ে অনেক ভালো হয়েছে, বাট স্টিল নট ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আপনি আপনার রিপোর্ট তৈরি করেন বা হচ্ছে ওই ক্লাসে অ্যাসাইনমেন্টের জন্য গ্রাফ প্লটিং এর জন্য ওই সমস্ত জিনিস ব্যবহার করেন, বাট যখন রিসার্চ রিলেটেড কোনো কাজ করছেন, ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে এরকম একটা টুল, মানে যেটাকে আমরা বলি হচ্ছে গ্রাফিং টুল, ঠিক আছে, অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। সো এটা নট ইম্পর্টেন্টলি যে অরিজিন প্রোই ব্যবহার করতে হবে, এই টাইপের আরো এফিশিয়েন্ট টুল আছে। ঠিক আছে, যেমন হচ্ছে ম্যাটল্যাবের একটা টুল আছে, ম্যাটল্যাব কি যেন একটা নাম ছিল, ভুলে গিয়েছি আমি, যাই হোক জিএনইউ প্লট, যেটা হচ্ছে লিনাক্স বেস সিস্টেমগুলোতে বাই ডিফল্ট দেয়া থাকে, এটাও খুব ভালো। বাট ওইগুলোতে গ্রাফ আপনি ভালো পাবেন, কিন্তু
এখানে আমরা যত সহজ রকম ভাবে জিনিসগুলোকে ম্যানিপুলেট করতে পারি, যে বিভিন্ন রকম ম্যানিপুলেশন আমরা দেখালাম, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি ওয়েতে, আসলে ওইগুলোতে অত সহজে আমরা ম্যানিপুলেশনটা করতে পারি না। যেমন জিওন আপলোড হচ্ছে বেসিক্যালি টেক্সট বেস, ঠিক আছে, সো কমান্ড বেস, তো সেক্ষেত্রে কিছু কমপ্লেক্সিটি থেকে যায়, বাট মোস্টলি আমরা ব্যবহার করি হচ্ছে অরিজিন প্রো, ঠিক আছে। সো যারা এই মুহূর্তে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছে বা ইভেন মাস্টার্সে আছি, ঠিক আছে, সো তাদের জন্য এটা খুব ইফেক্টিভ একটা টুল হবে। আপনারা যারা কম বেশি ইভেন প্রজেক্টও যারা করছেন, আপনাদের সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টেশনের জন্য এটা খুব কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। তো জাস্ট ওয়ার্কশপটা করার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটু টুলটাকে নিয়ে যদি ঘাটাঘাটি করেন, সিম্পল গ্রাফ কিভাবে তৈরি করা যায়, সেটা মনে হয় আপনাদের জন্য আজকে যতটা সময় এখানে ব্যয় করছেন, সেই সময়টা যদি অ্যাকচুয়ালি নিজে করতে গিয়ে যদি ব্যয় করেন, তাহলে হয়তো আরো ভালো কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে আমার সবার প্রতি। ওকে, জুলফিকার স্যার 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে কিছু বলবেন কিনা, লাস্ট ওয়ার্ড? না না স্যার, আমি আসলে ওইরকম ফর্মাল কিছু বলবো না, Okay. অসাধারণ আয়োজন। কারণ এই যে সদীপ স্যার যেটা বলছে, এই অরিজিন প্রোর গ্রাফটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, এবং মজার ব্যাপার হচ্ছে রিভার্সলি গ্রাফ থেকে ডেটা এক্সপোর্ট করার যে প্রসিডিউর, এটা হচ্ছে অরিজিন প্রোতে আছে। অর্থাৎ গ্রাফ থেকে আমি ডেটাগুলো চাইলে এক্সপোর্ট করতে পারি। এটা খুব এই জিনিসগুলো খুবই অ্যাকসেপ্টেবল। এবং আরেকটা যেটা, অরিজিন প্রোতে গ্রাফ করে গ্রাফ যদি সেভ করা হয়, তাহলে এই গ্রাফের কোয়ালিটি ডাইমেনশন চেঞ্জ করার সাথে সাথে এক্সেল বলেন বা আদার্স যাই বলেন, সেখানে গ্রাফের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, পিকচারের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ফরম্যাট চেঞ্জ করলে নষ্ট হয়। কিন্তু অরিজিন প্রো থেকে এটা চেঞ্জ করলে, এক্সপোর্ট করলে পারে গ্রাফগুলোর কোয়ালিটি নষ্ট হয় না। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যেহেতু কার্যক্রম চলছে, ম্যাডাম আছে, আমরা সবাই আছি, সদীপ স্যার আছে, আপনি আছেন, যদি কারো প্রয়োজন হয় গ্রাফ ড্র করতে, কোনো সমস্যা কোথাও, তাহলে আমাদের সাথে যদি পার্সোনালিও যোগাযোগ করে, আমরা অবশ্যই বিষয়গুলো হেল্প করব। আর সুন্দর আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ম্যাডাম এবং স্যারকে। খুব চমৎকার কিছু বিষয়, আমি নিজেও বেশ কয়েকটা নতুন জিনিস আজকে শিখছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সেলিনা ম্যাডাম, লাস্ট ওয়ার্ডস অল্প কিছু যদি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ IEEE কম্পিউটার সোসাইটি এবং IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ DNU। আর এখানে স্যার আরো আছেন, জুলফিকার স্যার, সজীব স্যার, নায়ক স্যার, আপনিও আছেন। তো আমরা আসলে, আমি খুবই বেসিক জিনিস দেখিয়েছি, আর আমার কাছে মনে হয় যে আমি যতটুকু দেখিয়েছি তার থেকে আজকে আরো আমি অনেক নতুন নতুন অপশন গুলো আসলে জেনেছি, যেগুলো হয়তো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর স্টুডেন্টদের উপরে সজীব স্যারের মতো একইভাবে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন আমাদের কাজগুলো যখন করবো, যে যেই টুলটা ইউজ করলে আসলে সবচেয়ে ভালো হবে, হ্যাঁ, আমরা রেজাল্টটা সবচেয়ে ভালো করে শো করতে পারবো সবাইকে। তো সেই জিনিসগুলো যেন আমরা সেই জিনিসটা নিয়ে যেন আমরা কাজ করি। হ্যাঁ? আর ভবিষ্যতে হয়তো যদি স্টুডেন্টদের ডিমান্ড থাকে, তাহলে হয়তো এই ধরনের ওয়ার্কশপ, যারা এই বিষয়ে আরো এক্সপার্টিস আছে, তাহলে হয়তো আমরা চেষ্টা করবো যে আরো অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা একেবারে শেষ প্রান্তে, পার্টিসিপেন্টস, ছাত্র, শিক্ষক যারা ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য। আর আমি নিজেও আসলে অরিজিন প্রো এর আগে ব্যবহার করিনি, অনেক কিছু শিখলাম। আমি মোটামুটি কনভিন্সড, আমি অরিজিন প্রো নিয়ে এখন একটু অন্যান্য গ্রাফিং যে টুলস যেগুলো ব্যবহার করেছি এর আগে, সেগুলোর সাথে সেই কাজগুলো কিভাবে করা যায় সেগুলো হয়তো চেষ্টা করব। এবং ছাত্রছাত্রীরাও, তাদেরকেও আমি অনুরোধ করবো যে তোমরাও একটু নিজেরা, যেহেতু সফটওয়্যার এবং মোটামুটি একটা ইনিশিয়াল ইনস্ট্রাকশন যেহেতু পাওয়া গেল, এটা সবাই চেষ্টা করবা। এই কথা, এই অনুরোধ রেখে, এবং সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাই।